এর আগের দিন একটা এক্সারসাইজ তোমাদের দিয়েছিলাম, সেটা ছিল এরকম যে একটা রিলেশন দেওয়া আছে। আচ্ছা, এক্সারসাইজ নাম্বার 4 বলে দিচ্ছি, ঠিক আছে? এই রিলেশন বিটা, ঠিক আছে? নর্মালি আমরা রিলেশনকে রো দিয়ে লিখি, যাই হোক এখানে বিটা দিয়েছে, যার যেটা সিম্বল ইচ্ছে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো একটা ফিক্স সিম্বল আমরা ইউজ করি, সেটা হচ্ছে রো। এই কোশ্চেনটাতে বিটা দিয়েছে, যেটা দিয়েছে আমরা সেটাকেই মেনটেন করব। কোথায় ডিফাইন করা আছে? ইজ ডিফাইন্ড অন জেড ইন্টিজার, এই সেটে ডিফাইন করা আছে। কিভাবে ডিফাইন করা আছে? বলছে এক্স ইজ রিলেটেড টু, রিলেটেড মানে এক্স বিটা ওয়াই, এখানে বিটা হচ্ছে রিলেশন। এক্স ইজ রিলেটেড টু ওয়াই ইফ অ্যান্ড অনলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ইজ ডিভিজিবল বাই 5। দেখো, এটা আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, যেখানে এক্স ওয়াই কোথায় আছে? জেড এ। তো প্রমাণ করতে বলছে। আচ্ছা, অনেকে ভুল করছে, আমি একটু বলে দিই, আমি খাতা অনেকে দেখলাম এই জেড, আমি একজনের খাতায় দেখলাম এরকম লিখছো না, এটা জেড ড্যাশ হয়ে যাচ্ছে। কেন আমরা জেডটাকে এরকম ডবল দাগ দিই, তার একটা ব্যাপার আছে। জেড এখানে ডবল দাগ দেওয়া মানে এই সেটটা হচ্ছে ইন্টিজারের সেট, এটাকে স্পেসিফিক্যালি বোঝানোর জন্য। আমরা এন এন দিয়ে বিভিন্ন সেট হতে পারে, কিন্তু যদি আমি এখানে একটা দাগ দিই বা এখানে অনেকে এইভাবেও দাগ দেয়, তার মানে হচ্ছে এটা একটা ন্যাচারাল নাম্বারের সেট, স্পেসিফিক্যালি বোঝানোর জন্য। আর আর দিয়ে অনেক কিছু হয়, কিন্তু যদি আমি এখানে একটা দাগ দিই, তার মানে আর মানে রিয়াল নাম্বার। তো অনেক বইতে কি থাকে, অনেক বইতে এরকম ভাবে মোটা করেও থাকে জেড, বোল্ড লেটার এরকম ভাবে। তো বোল্ডটা লিখতে অনেক বেশি টাইম নষ্ট হয়, সেই জন্য আমরা কি করি, আমরা এরকম জেড দিয়ে এখানে দাগ দিয়ে দিই। তো কেউ ভুল করে এরকম জেড ড্যাশ লিখবে না, দাগটা ভালো করে দিতে হবে প্রপার। জেড ড্যাশের একটা আলাদা মিনিং থাকে, প্রত্যেকটা মানে সিম্বলের একটা করে আলাদা মিনিং। তো এটা যাতে সবাইকে পরিষ্কার করে বলে দিচ্ছি, মোটামুটি জেডটাকে কি করবে, বোল্ড না লিখতে পারলেও এরকম একটা দাগ দিয়ে দিবে পরিষ্কার করে। লেখাটা পরিষ্কার লিখতে হবে, আমি বলছি না যে সমস্ত হাতের লেখা সবার ভালো হতে হবে, কিন্তু যেটা লিখবে সেটা যাতে পরিষ্কার হয়, টিচার যাতে বুঝতে পারে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সেটা হচ্ছে 5 দ্বারা ডিভিজিবল। তাহলে এই রিলেশনটা বলছে ডিফাইন করা আছে কি, এক্স বিটা ওয়াই বা এক্স ইজ রিলেটেড টু ওয়াই ইফ অ্যান্ড অনলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5। তার মানে এক্স ওয়াই এর সঙ্গে তখনই রিলেটেড যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 5 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে ধরো কাউকে আমি বললাম 1 ইজ রিলেটেড টু 2, হবে? আমি কি ঠিক বলছি? হবে না স্যার। কেন হবে না? কারণ 1 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, দ্যাট ইজ -3, 5 দ্বারা ডিভিজিবল না, হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে 1, তাহলে হচ্ছে না, হচ্ছে না মানে, আচ্ছা এখানে রিলেশনটা না রো নেই, রিলেশনটা আছে বিটা, সেজন্য আমি এখানে বিটা দিচ্ছি, ঠিক আছে? বিটা হচ্ছে না, হচ্ছে না মানে দাগ এখানে। আর যদি আমি বলি 3 2 এর সাথে রিলেটেড, 3 বিটা 2, হ্যাঁ স্যার রিলেট কেন? কারণ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্কয়ার মাইনাস 2 স্কয়ার দ্যাট ইজ 5 ডিভিজিবল বাই 5, এটা তাহলে ডিভিজিবল বাই 5, সেই জন্য এটা রিলেটেড, কিন্তু এটা রিলেটেড নয়। তো এবার কোশ্চিনটা কি বলেছে, কোশ্চিনটা হচ্ছে রিলেশনটা বলে দেওয়ার পাশাপাশি বলে দিয়েছে প্রমাণ করো যে এই রিলেশনটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। প্রুভ দ্যাট বিটা ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, এরকম ইকুইভ্যালেন্স রিলেশন কি করে প্রমাণ করতে হয় সেটা আমি এর আগেও অনেক অঙ্ক লিখিয়ে দিয়েছি এবং অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমি আরেকবার এটা জাস্ট হিন্ট দিয়ে বলে দিচ্ছি, কোথায় কোথায় তোমাদের ভুল হচ্ছে সেই ভুলটা আমি দেখিয়ে দিচ্ছি। আর তার পরের যে অঙ্কটা বলেছে সেটা অনেকেই পারোনি, মানে আমি তো কারোরই দেখলাম না ঠিক করেছো। সো দ্যাট দেয়ার আর 3 ডিস্টিংক্ট, দেখাতে বলেছে যে দেয়ার আর 3 ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস। তো ইকুইভ্যালেন্স ক্লাসগুলো এর আগে একটা থিওরেম করিয়েছিলাম যে যতগুলো ইকুইভ্যালেন্স ক্লাস থাকবে সেগুলো কিন্তু একটা পার্টিশন তৈরি করবে। তো তোমরা যে অ্যান্সারগুলো আমাকে করে পাঠিয়েছো, তোমাদের দেখবে 3টে করে ক্লাস তৈরি করে পাঠিয়েছো, কিন্তু সেই ক্লাসগুলোর যদি ইউনিয়ন করি তাহলে কিন্তু গোটা ইন্টিজারটা পাওয়া যাচ্ছে না। ওই জায়গাতে ভুল করেছো তোমরা। ক্লাসগুলো যে ইউনিয়নগুলো যে আমরা যদি তৈরি করি, নিজেদের প্রত্যেকের খাতাটা দেখে নাও, তোমরা করেছো ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, আমাকে অনেকে পাঠিয়েছো।
তো সেখানে দেখবে যে ক্লাস 0-তে যারা আছে তারা দেখবে সব 5-এর গুণিতক গুলো করেছো, ক্লাস 1-এ 5-এর গুণিতকের সঙ্গে 1 যোগ করেছো, ক্লাস 2-তে 5-এর গুণিতকের সঙ্গে 2 যোগ করেছো, কিন্তু তাদের যদি ইউনিয়ন করি তাহলে কি গোটা ইন্টিজারটা থাকছে? থাকছে না তো। তাহলে কি করে তোমরা বলছো যে তারাই হচ্ছে ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস? তাহলে ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস আমরা এর আগে একটা থিওরেম শিখেছি, সেই থিওরেমটা অ্যাপ্লাই করতে হবে যে ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস সবসময় একটা সেটের পার্টিশন তৈরি করে। আর পার্টিশন তৈরি করা মানে আমরা জানি যতগুলো ইকুইভ্যালেন্স ক্লাস হবে তার ইউনিয়নটা হোল সেটটা হবে। হোল সেট মানে এখানে জেড। তো সেই কারণে আমি কিন্তু কারোরই ঠিক অ্যান্সার পাইনি। দেখে নাও কি হবে। লেখার একটা কায়দা আছে প্রত্যেকটা জিনিসের, অনেকে এখনো লেখার কায়দাটা ধরতে পারোনি। কিছুজন যেরকম খুব সুন্দর লিখছো, কিছুজন কিন্তু ঠিক মতো লিখতে পারছো না। তো আমি বারবার করে বলছি কিভাবে লিখবে। আগে দেখতে হবে সেটটা কি, জেড। প্রথমে হচ্ছে রিলেশনটাকে রিফ্লেক্সিভ দেখাতে হবে। রিফ্লেক্সিভ দেখানো মানে ধরে নেব লেট একটা যে কোনো এলিমেন্ট এক্স জেডে আছে। ক্লিয়ার? এবার দেখাতে হবে এক্স এক্স এর সাথে রিলেটেড কিনা। এটা কিন্তু দেখাতে হবে, কখনোই ধরে নিব না যে এক্স এক্স এর সঙ্গে রিলেটেড, এটা দেখাবো। তাহলে ধরবো কি, ধরবো হচ্ছে এক্স জেডে আছে, এটা ধরে নিব। দেখো কারোর যদি কোনো সমস্যা থাকে আমাকে কিন্তু এখনই ক্লিয়ার করে দিবে, তোমরা নিজেরা বলবে, অসুবিধা নেই। কারোর কোনো সমস্যা যদি থাকে, কোনো কোশ্চিন থাকলে আমাকে বলবে, আমি যখন টাইম দেবো। এক্স জেডে আছে, কি করে বলতে পারি এক্স এক্স এর সাথে রিলেটেড? যেহেতু রিলেশনটা বলে দিয়েছে যে এক্স ওয়াই এর সাথে কখন রিলেটেড হবে, যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভিজিবল বাই 5, তাহলে এক্স কখন এক্স এর সাথে রিলেটেড হবে, যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা দাঁড়ায় 0, যেহেতু 5 দ্বারা ডিভিজিবল। তাহলে কি বলতে পারি আমরা, এক্স ইজ রিলেটেড টু এক্স। ব্যাস, তাহলে এক্স নিজেই নিজের সঙ্গে রিলেটেড, তার মানে therefore বিটা রিলেশনটা ইজ রিফ্লেক্সিভ। আচ্ছা কোথায় রিফ্লেক্সিভ? অন, কে বলতে পারে? সেটটা বলতে হবে, সেটটা কত? জেড জেড। জেড এইভাবে প্রপার লিখতে হবে, না হলে কিন্তু হবে না। প্রথমে অনেককে দেখছি প্রথমেই বলে দিচ্ছ যে লেট এক্স বিটা এক্স, মানে এক্স ইজ এক্স এর সাথে রিলেটেড। না, এটা তো দেখাতে হবে। এটা ধরবো কেন? ধরবো হচ্ছে এক্স একটা যে কোনো এলিমেন্ট ইন্টিজার থেকে, সেটা নিজেই নিজের সঙ্গে রিলেটেড, সেটা দেখালাম। এই যে কি করে দেখালাম, দেখে নাও। নেক্সট এবার কি করতে হবে, সিমেট্রিক দেখানোর জন্য, এটা 1 নম্বর পার্ট হয়ে গেল। এটা 2 নম্বর পার্ট, এরকম 1 2 করেও লিখতে পারো যদি কারোর মানে ইচ্ছে হয়। 2 নম্বরে ধরে নিব যে এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট জেড থেকে। আচ্ছা অনেকে এভাবে ব্র্যাকেট দিয়ে দিচ্ছ, ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে কিন্তু সেটা পেয়ার আকারে, সেটা কিন্তু জেড ক্রস জেড। যদি ব্র্যাকেট দাও এক্স আর ওয়াই এর উপর ব্র্যাকেট, তার মানে এক্স জেডে ওয়াই জেডে। আর ব্র্যাকেট না দিলে এক্স আর ওয়াই ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট, এটাও জেডে আছে ওয়াইও জেডে আছে, এক্সও জেডে আছে ওয়াইও জেডে আছে। ঠিক আছে? আচ্ছা এইবার ধরে নিতে হবে এক্স আর ওয়াই জেডে আছে সাচ দ্যাট এক্স ইজ রিলেটেড টু ওয়াই, এটা ধরে নিতে হবে এক্স ওয়াই এর সাথে রিলেটেড। এবার সিমেট্রিক দেখাতে গেলে আমাদের দেখাতে হবে ওয়াই এক্স এর সাথে রিলেটেড কিনা। এক্স যখনই ওয়াই এর সাথে রিলেটেড তখনই আমরা কি জানি, আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5। ক্লিয়ার? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি 5 দ্বারা ডিভিজিবল হয়, সেখান থেকে কি বলতে পারি, ইট ইমপ্লাইজ দ্যাট কি ইমপ্লাই করে, y square minus x square is divisible by 5. is also divisible 5. কারেক্ট, ইজ অলসো ডিভিজিবল বাই 5। ঠিক বলছো, অনেকেই ঠিকঠাক করেছো, কিন্তু কয়েকজনকে দেখছি এখনো ঠিকঠাক করতে পারছো না। এগুলো কিন্তু শিখে নিতে হবে। ঠিক আছে? ইট অলসো ইট ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ অলসো ডিভিজিবল বাই 5। কারেক্ট? তার মানে কি, therefore y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি 5 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে y ইজ রিলেটেড টু x, রিলেশনটা হচ্ছে বিটা। তার মানে আমরা কি দেখলাম, অতএব আমরা দেখলাম x যদি y এর সাথে রিলেটেড হয়, তাহলে y ও x এর সাথে রিলেটেড। কার জন্য? যে কোনো xy। যদি আমরা ধরে নিই জেড থেকে, এই লাইনটা লিখতেও পারো। কেউ যদি মনে করে যে স্যার লিখবো না, ডিরেক্ট বলে দিব যে হ্যাঁ রিলেশনটা সিমেট্রিক, কারণ আমরা তো ধরেই নিয়েছি যে এক্স ওয়াই এর সাথে রিলেটেড, সেখান থেকে ওয়াই এক্স এর সাথে, তাও হবে। তবে অনেকে যারা গুছিয়ে লিখতে পছন্দ করে তারা এরকম ভাবে লেখে, যে পরে আরেকবার লিখে দিল ব্যাপারটা, যে এক্স ওয়াই এর সাথে রিলেটেড ইমপ্লাই করছে ওয়াই এক্স এর সাথে, যে কোনো এক্স ওয়াই এর জন্য, যে কোনো, এটাকে বলে ফর অল চিহ্নটাকে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, বিটা এই রিলেশনটা কি, ইজ সিমেট্রিক অন জেড। ট্রানজিটিভ কি করে বলতে পারি ট্রানজিটিভ?
তিনটা এলিমেন্ট ধরে নিতে হবে। তিনটে এলিমেন্ট ধরে নেবো, এক্স ওয়াই জেড। আচ্ছা, এই জেড আর এই জেড এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারা যাচ্ছে? দুটো জেড আছে, একটা হচ্ছে ক্যাপিটাল জেড, সেখানে দাগ আছে, একটা হচ্ছে স্মল জেড, এটা যাতে মাথায় থাকে। আচ্ছা, বি such that x is related to y and y is related to z। সেখান থেকে কি বলতে পারি তাহলে, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেহেতু x y এর সাথে রিলেটেড তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর y যেহেতু z এর সাথে রিলেটেড তাহলে y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এরা হচ্ছে r ডিভিজিবল বাই 5, তাহলে দেন x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেহেতু দুটো সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল হলে তাদের সাম, তাদের বিয়োগফল, ডিভিশন মানে সাবট্রাকশন, এরাও হচ্ছে কি হবে 5 দ্বারা ডিভিজিবল হবে। তো ডিভিজিবল হবে। তাহলে x স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ অলসো ডিভিজিবল বাই 5, আর x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 5 দ্বারা ডিভিজিবল মানে x related to z, therefore x is related to z। তার মানে কি হলো, আমরা ধরেছিলাম এক রিলেটেডটা হচ্ছে বিটা, না এখানে বিটা বিটা। হ্যাঁ, দেখো আমি যদি কোথাও রো লিখে দিই ভুল করে তাহলে আমাকে বলে দিও। আচ্ছা, অতএব কি হলো, x y এর সাথে রিলেটেড, y z এর সাথে, x z এর সাথে, অতএব x রিলেটেড টু y কমা দিয়ে y রিলেটেড টু z ইমপ্লাই করছে x রিলেটেড টু z কার জন্য, যে কোনো x y z ইন্টিজারের সেট থেকে, বড় z থেকে। অতএব রো ইজ ট্রানজিটিভ, রো না সরি বিটা, বিটা ইজ ট্রানজিটিভ, ঠিক আছে? হয়ে গেল। কোথায়? অন কোন সেটের উপর? জেড। তাহলে এই রিলেশনটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে, তাহলে বলতে পারি অতএব বিটা ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। দেখো আমি কিন্তু এই অঙ্কগুলো অনেকবার লিখিয়ে দিচ্ছি, একই টাইপের অঙ্ক, আমি বারবার করে কেন এটা করাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মানে হ্যাবিচুয়েট হয়ে যেতে হবে লেখাটা, মানে ইংলিশে প্রথমে ফার্স্ট ইয়ার বলে হঠাৎ করে ইংলিশে লিখছো বলে ঘাবড়ানোর কিছু নেই, হ্যাবিচুয়েট হয়ে যেতে হবে। এবার হচ্ছে ক্লাসগুলো কি করে বের করব। ধরো ক্লাস 0 থেকে শুরু করলাম, সবাই এটা দিয়ে স্টার্ট করেছে। আচ্ছা, ক্লাস 0-র সাথে কারা রিলেটেড হবে, মানে ক্লাস 0-তে কারা থাকে, সেই সমস্ত ইন্টিজার গুলো, তাই তো, যারা 0-র সাথে রিলেটেড, এইভাবেই তো শিখিয়েছিলাম আমি। সেই সমস্ত ইন্টিজার, সেই সমস্ত এক্স গুলো ক্লাস 0-তে থাকবে যারা 0-র সাথে রিলেটেড। এবার বলো আচ্ছা, রিলেশনটা হচ্ছে বিটা দিয়ে আছে, এবার বলো রিলেশনটা কিভাবে দেওয়া আছে, সেই সমস্ত ইন্টিজার যারা 0-র সাথে রিলেটেড, কারা 0-র সাথে রিলেটেড হবে বলো, কারা 0-র সাথে রিলেটেড হবে? 0 আগে মানে আগে রিলেশনটা ভালো করে বোঝো, কারা 0-এর সাথে রিলেটেড হবে? যাদের বর্গ স্যার 5 দিয়ে ভাগ যায়, যাদের বর্গ স্কোয়ার মাইনাস 0-র স্কোয়ার, তাই তো। তো বর্গ মানে এক্স গুলো কখন 0-র সাথে রিলেটেড হবে, যখন এক্স স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। আচ্ছা, মাইনাস 0 স্কোয়ার মানে বাদ দিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5। বলো কারদের স্কোয়ার 5 দ্বারা ডিভিজিবল হয়? 5 স্কোয়ার। 0-র স্কোয়ার 5 দ্বারা ডিভিজিবল? হ্যাঁ হ্যাঁ ডিভিজিবল। 1-এর স্কোয়ার? না না। না 2-এর স্কোয়ার? হ্যাঁ হ্যাঁ বলো না কি না স্যার? কি বলো, 2-এর স্কোয়ার হবে না। 3-এর স্কোয়ার? না 4-এর স্কোয়ার হবে না। স্যার হবে না। 5-এর স্কোয়ার হবে হবে। হবে তাহলে কারা হবে? 5-এর গুণিতক গুলোই, হাতের গণিতক গুলো হবে। তাহলে মাইনাস 5 হবে। হবে স্যার, হবে স্যার, হবে? হ্যাঁ হবে হবে। আচ্ছা, 10 প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 15, তাহলে এরা হচ্ছে ক্লাস 0-তে হবে। এটা সবাই ঠিক করেছো, ক্লিয়ার? আচ্ছা, ক্লাস 1 কারা? সেই সমস্ত ইন্টিজার যারা 1-এর সাথে রিলেটেড। আচ্ছা, কে বলতে পারে ভাঙবো কিভাবে 1-এর সাথে রিলেটেড? কারা 1-এর সাথে রিলেটেড, কারা হবে? আগে ভেঙে ভেঙে করব। x² - 1
কারেক্ট। x square minus 1 square by 5 ইন্টিজার যেখানে x স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, মাইনাস 1 এর স্কয়ার মানে দ্যাট ইজ 1, একের সাথে রিলেটেড মানে x স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তাহলে মাইনাস 1 ইজ ডিভিজিবল বাই 5। এবার বলো কোন x গুলো এরকম আছে যেখানে x স্কয়ার মাইনাস 1 5 দ্বারা ডিভিজিবল হবে? আচ্ছা 4 হবে। আচ্ছা আমার কথাটা একটু মন দিয়ে ভাবো, x স্কয়ার মাইনাস 1 যদি 5 দ্বারা ডিভিজিবল হয়, ভালো করে ভাবো, তাহলে x স্কয়ার মাইনাস 1 এরকম একটা 5m আকারে লিখতে পারবো 5 দ্বারা ডিভিজিবল বলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যারা 5 দ্বারা ডিভিজিবল x স্কয়ার মাইনাস 1 5 দ্বারা ডিভিজিবল মানে 5m, তাহলে সেখান থেকে x স্কয়ারটাকে কত লেখা যাবে? প্লাস মাইনাস 6 5m plus 1 5m প্লাস 5m plus 1 5m plus 1 তাহলে তোমাদের কাজ হচ্ছে এমন x খোঁজা যাতে করে x স্কয়ারটা 5m plus 1 হচ্ছে। বলো এমন x যাতে করে x স্কয়ারটা 5m plus 1। স্যার 1 হবে। 4 স্যার 4 বাট ব্যাপার আছে, এক নম্বর হচ্ছে 1 হবে কিনা দেখো x, হবে 1 স্যার হবে। কেন? স্যার একের স্কয়ার মাইনাস 1 1 এর 0। স্কয়ার কিভাবে লেখা যাচ্ছে? 5m plus 1। হ্যাঁ স্যার। ব্যাপারটা রিয়ালাইজ করতে পারছো সবাই? দেখো হ্যাঁ স্যার। এক হবে। আচ্ছা এবার দেখো তো 4 এর স্কয়ার কত হচ্ছে? 16 কে লেখা যায় 16 হবে। 5m হ্যাঁ স্যার। পয়েন্ট 3 plus 1 এটা m লেখা যায়। তাহলে এবার বুঝতে পারছো কারা হবে? তাহলে তোমরা শুধুমাত্র 1 6 এদেরকেই করেছো, কিন্তু না 4 হবে, তার মানে 1 হবে 4 হবে 6 হবে 9 হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কিরকম হবে জানো? তোমরা করেছো যে 1 প্লাস 5 1 মাইনাস 5 এরকম করেছো, কিন্তু এখানে হবে হচ্ছে মানে এরকম যে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5, 1 প্লাস 5ও হবে, মাইনাস 1 প্লাস 5ও হবে, 6ও হবে 4ও হবে। বোঝাতে পারছি? তাহলে কি হবে, কিরকম ভাবে লিখবো? তাহলে কারা হবে? সেই সমস্ত ইন্টিজার যারা এইভাবে লেখা যাচ্ছে মাইনাস প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5m। আমি কি বোঝাতে পারছি? এই সমস্ত ইন্টিজার এরকম ভাবে লেখা যাচ্ছে, সেই সমস্ত x যারা এইভাবে মাস সোজা হিসাব করলে এরকম ভাবে লিখতে পারবো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5m, যেখানে m ইন্টিজার। বোঝাতে পারছি? ক্লিয়ার? কারণ 1 এর পাশাপাশি 4 হবে, তাহলে কারা হবে? 1 4, তারপরে 1 প্লাস 5 6, আর 4 প্লাস 5 9, তারপরে কারা হবে? 11 14, এইভাবে চলতে থাকবে, দুটো সেট হবে। স্যার 5m স্যার 5m এর আগে প্লাস মাইনাস স্যার দেওয়া আছে। হ্যাঁ মাইনাসও হবে, যেমন ধরো 1 প্লাস মাইনাস 5, ঠিক আছে, তার মানে মাইনাস 4ও হবে, মাইনাস 4 এর স্কয়ার করো 16, 5 into m plus 1। ঠিক আছে। আমরা তোমরা নরমালি কি করেছো? এরকম করেছো তো 1 প্লাস মাইনাস 5m, কিন্তু না মাইনাস প্লাস মাইনাস এখানেও মাইনাস হতে পারে। বুঝাতে ব্যাপারটা বুঝতে হবে। মাইনাস 4ও হবে, আবার মাইনাস 1ও হবে। দেখবে মাইনাস 1 কেন হচ্ছে? মাইনাস 1 এর স্কয়ার মানে 1, 1 কে লেখা যায় 5m plus 1, মাইনাস 1ও হচ্ছে মাইনাস 4ও হচ্ছে। বুঝতে পারা গেছে কারা হচ্ছে? মাইনাস 4 হচ্ছে, মাইনাস 1 হচ্ছে, শুধু 1 হচ্ছে, শুধু 4 হচ্ছে, 6 হচ্ছে, মাইনাস 6 হচ্ছে, মাইনাস 9 হচ্ছে, শুধু 9 হচ্ছে। সবাই হবে। দেখে নাও প্রত্যেকটা স্কয়ার করে দেখে নিও 5m plus 1 আকারে লেখা যায় কিনা। তাহলে এবার নেক্সট আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ক্লাস 2। বলো কারা থাকবে ক্লাস 2 তে? তাহলে ক্লাস 2 তে কারা থাকবে? স্যার প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 5m
তাহলে সেই সমস্ত ইন্টিজার যারা 2 এর সাথে রিলেটেড, ক্লিয়ার? 2 এর সাথে রিলেটেড মানে সেই সমস্ত ইন্টিজার যাতে করে x² - 2 ইজ ডিভিজিবল বাই 5। 2 2 মানে হচ্ছে 2 স্কয়ার, তাই তো? ইজ ডিভিজিবল বাই 5, সরি। +-4 +-m 5m। তার মানে x² সেই সমস্ত ইন্টিজার যেখানে x² - 4 ইজ ডিভিজিবল বাই 5, আগের মতো হিসাব হবে। তাহলে x² - 4 ইজ ডিভিজিবল বাই 5, এখানে -4 করলাম, তাহলে এখানে +4 হয়ে গেল। তাহলে এমন ভাবে সংখ্যাগুলোকে লিখবো যাতে করে x² 5m + 4 এইভাবে লেখা যায়। x গুলো এমন হবে যাতে করে x² 5m + 4 হচ্ছে। তাহলে x দেখো কিরকম, ধরো 2 এর স্কয়ার কত হচ্ছে বলো, কিভাবে লেখা যায়? 2 in 5 into 0 plus 4. 5 into 0 plus 4 লেখা যায়। আচ্ছা 3 এর স্কয়ার কে দেখো তো, স্যার 5 into 1 plus 4। 5 into 1 plus 4 বোঝা যাচ্ছে? তাহলে 2 ও হচ্ছে 3 ও হচ্ছে, তার মানে কারা থাকছে? তার মানে 2 থাকছে, 2 মানে হচ্ছে 5m plus 2 এরকম। আবার 5m plus 3 ও থাকছে, তো ওটাকে কিভাবে লিখবো? 5m ± 2 থাকছে, আবার এখানেও প্লাস মাইনাস করে দিচ্ছি আগের মতোই। যদি ঘুরিয়ে লিখতে হয় তাহলে আগের মতোই কেস, যে +-2 +-5m, এখানে m z এ আছে। তাহলে ওভারঅল এই ক্লাসে থাকছে হচ্ছে 5 এর গুণিতক গুলো, এই ক্লাসে থাকছে হচ্ছে 1 4 এই সমস্ত, এই ক্লাসে থাকছে 2 3 এগুলো, এই টাইপের সংখ্যাগুলো। তাহলে ওভারঅল যদি এদের ইউনিয়ন করি কি হবে? ক্লাস 0 ইউনিয়ন ক্লাস 1 ইউনিয়ন ক্লাস 2। তাহলে এরাই হচ্ছে the 3 distinct classes are given by এটা। অতএব লিখবে the 3 distinct classes are given by class 0, class 1 and class 2। স্যার ক্লাস 2 তে +-4 +-5m হবে না? +-4 +-5 हो যায়, আর +-2 +-5 हो যায় একই। না +-4 হবে না, +-3 হবে। +-4 হলে তো না 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 না, x² হচ্ছে 5m +-4, ব্যাপারটা বুঝো। x² যদি 5m + 4 হয় না, তাহলে x, আমরা তো x কে খুঁজছি, এটা তো x, তখন এটা +-4 হবে না। ক্লাস 0 তে এটা সম্বন্ধে বুঝতে পেরে কিছু কারা আছে? যারা 5 এর গুণিতক 5m আকারে, এখানে m z এ। ক্লাস 1 এ কারা? আমি ধরো 1 + 5m দিলেও হয়, এখানে মাইনাস দিয়েছি তো, ধরো 1 ± 5m। সে আমি যদি শুধু এখানে প্লাস দিই, মাইনাস দেওয়ারও দরকার নেই, কেন বলো তো? কারণ ধরো আমি ওখানে প্লাস মাইনাস দিই, কারণ m হচ্ছে ইন্টিজার, m ইন্টিজার, তো ওখানে যদি তুমি মাইনাসও না দাও কোনো যায় আসে না। প্লাস মাইনাস আমি দিয়েছিলাম, কিন্তু যদি শুধু প্লাস দিয়েও লিখো তোমরা, তবুও কোনো যায় আসে না, কেন বলো তো? কারণ m হচ্ছে ইন্টিজার, m নেগেটিভ হতে পারে। ক্লাস 1 এ এখানে প্লাস মাইনাস হবে, আর ক্লাস 2 তে এই জায়গাটা +-2 +5m। এবার যাদের কোশ্চিন আছে যে স্যার ক্লাস 2 তে তো আপনি বললেন যে x² - 4 ইজ ডিভিজিবল বাই 5, তার মানে x² - 4 হচ্ছে 5 দ্বারা বিভক্ত 5m, তার মানে x² হচ্ছে 5m + 4। হ্যাঁ অবশ্যই x² 5m + 4, কিন্তু তাহলে ক্লাস 2 তে কেন 5m +-2 হলো? কারণ x, আমরা তো x² নিচ্ছি না, আমরা x গুলোকে নিচ্ছি। ক্লাস 2 তে কারা থাকবে? x গুলো থাকবে। তাহলে ক্লাস 2 তে যদি 5m +-2 হয়, তাহলে দেখবে x² কে 5m + 4 আকারে লেখা যাচ্ছে।
ধরো এক্স কে যদি এইভাবে লেখা যায় 5m প্লাস মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার কে কিভাবে লেখা যাবে 5m প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 25m স্কোয়ার। যেরকম ভাবে হোল স্কোয়ার করতে হয়, এখানে প্লাস মাইনাস 10m প্লাস 4, তাই তো? এখানে প্লাস থাকলে কি হতো 25m স্কোয়ার প্লাস 10m প্লাস 4, আর যদি মাইনাস থাকতো তাহলে এই জায়গাতে মাইনাস, তাহলে প্লাস মাইনাসের জায়গায় শুধুমাত্র এখানে প্লাস মাইনাস, বাকি সমস্ত কিন্তু প্লাসই হবে। তো এইবার দেখো এইটাকে এইভাবে লেখা যায়, যদি এখান থেকে 5 কমন নিই 5m প্লাস মাইনাস 5m যদি কমন নিই এখান থেকে, স্যার 20m হবে না? স্যার 20m হবে না, প্লাস মাইনাস। সরি 20m, প্লাস তাহলে এখান থেকে যদি 5m কমন নিই তাহলে এখানে কত হবে 5m প্লাস মাইনাস 4, তাই তো? প্লাস 4, এটা একটা ইন্টিজার, তার সাথে m গুণ করছি, তাহলে 5 ইন্টু এটাকে সাম ইন্টিজার লিখছি, ধরো n প্লাস 4। দেখো তো এক্স স্কোয়ারটাকে এইভাবে লেখা যাচ্ছে কিনা, এটা একটা ইন্টিজার তো, এটাকে আমি n ধরে দিলাম। ব্যাপারটা রিয়েলাইজ করতে পারছো ব্যাপারটা কিরকম হচ্ছে? কারণ এটা ক্লাস 2 তে আছে, কারণ ক্লাস 2 তে সেই সমস্ত এলিমেন্ট আছে যাদের স্কোয়ার গুলো এইভাবে লেখা যায় 5m প্লাস 4, তাহলে কারা যারা 5m প্লাস মাইনাস 2 তাদের স্কোয়ার গুলোকে এইভাবে লেখা যায়। তো এখানে আমি এর আগের বার প্লাস মাইনাস বলেছিলাম, এটাকে শুধুমাত্র প্লাস দিয়ে লিখলেও হয়, কারণ এমটা জেডে আছে বলে এখানে আননেসেসারি মাইনাস করার দরকার নেই, ঠিক আছে? লিখলে ভুল না, কিন্তু দরকার নেই, আমাদের প্লাস দিয়ে লিখলেই ওটা মাইনাসকেও বুঝিয়ে যাবে। তাহলে এইভাবে লেখো, ক্লাস 0টা হচ্ছে 5m, m যেখানে জেডে আছে, ক্লাস 1 হচ্ছে 5m প্লাস মাইনাস 1 যেখানে m জেডে আছে, ক্লাস 2 হচ্ছে 5m প্লাস মাইনাস 2 যেখানে m জেডে আছে। তার মানে এখানে থাকছে হচ্ছে 5 এর গুণিতক গুলো, এখানে থাকছে হচ্ছে 5 এর গুণিতকের সঙ্গে 1 যোগ আর 5 এর গুণিতকের সঙ্গে 1 বিয়োগ, তাহলে 1 যোগ মানে 1 থাকছে, 1 বিয়োগ মানে 4 থাকছে, 5 এর গুণিতকের সঙ্গে 1 যোগ মানে 6 থাকছে, আবার 10 থাকছে 9 থাকছে, 1 বিয়োগ করে দেবো 5 এর গুণিতকের সঙ্গে, 5 এর গুণিতকের সঙ্গে 1 যোগ, 5 এর গুণিতকের সঙ্গে 1 বিয়োগ, এইভাবে। আর এখানে কারা থাকছে 5 এর গুণিতকের সঙ্গে 2 যোগ আর 5 এর গুণিতকের সঙ্গে 2 বিয়োগ, তাহলে 2 যোগ করলে 2, 2 বিয়োগ করলে 3, 5 এর গুণিতকের সঙ্গে 2 যোগ করা মানে 7 আর 5 এর গুণিতকের সঙ্গে 2 বিয়োগ করা মানে 8। বুঝতে পারা যাচ্ছে? 0 এর সাথে 2 যোগ করো, 5 এর সঙ্গে 2 বিয়োগ করো, 5 এর সাথে 2 যোগ করো, 10 এর সাথে 2 বিয়োগ করো, 10 এর থেকে 2 যোগ করো, 15 থেকে 2 বিয়োগ করো, তাহলে দেখো ওভারঅল এদের ইউনিয়ন করলে দেখো গোটা জেড চলে আসছে, 0 1 2 3 4 5 আবার 6, ঠিক আছে? ক্লিয়ার? এর আগের দিন একটা থিওরেম দিয়েছিলাম, থিওরেমটা না গুছিয়ে লিখতে পারছো না কেন জানি না, একটা থিওরেম করিয়েছিলাম, আমি একটু বলে দিই থিওরেমটা। আমি প্রমাণটা করাবো না, আমি জাস্ট একটু গুছিয়ে লেখার জন্য তোমাদের আইডিয়াটা দিচ্ছি। থিওরেমটা ছিল এরকম, লেট রো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন, অন এ সেট এস, এরকম একটা থিওরেম দিয়েছিলাম, রো হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন অন এ সেট এস, ঠিক আছে? এন্ড এ আর বি এস এ আছে, তাহলে বলেছিলাম দেন ক্লাস এ and class B are either equal, হয় তারা সমান বা তারা ডিসজয়েন্ট, হয় দুটো ক্লাস সমান হবে না হলে দুটো ক্লাস ডিসজয়েন্ট হবে। কি করে প্রমাণ করবে? যে কোনো দুটো এলিমেন্ট নিলাম এ আর বি, এস থেকে, এস এর উপর একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা আছে, তাহলে ক্লাস এ আর ক্লাস বি যে তৈরি হবে তারা হয় তারা ইকুয়াল হবে না হলে তারা ডিসজয়েন্ট হবে। ধরে নেব এ আর বি দুটো এলিমেন্ট এস এ আছে, দেওয়াও আছে, যাই হোক তবুও আমি বলে দিলাম লেট এ বি এস থেকে ধরে দিলাম। এ বি যদি এস এ থাকে দেন দুটো জিনিস পসিবল, আইদার হয় এ আর বি রিলেটেড বা এ আর বি নট রিলেটেড। এভাবে অনেকেই লেখনি। সবার আগে প্রথম কাজ হচ্ছে এ আর বি ধরে নেওয়া এস থেকে, এ আর বি দুটো এলিমেন্ট হয় তারা রিলেটেড না হয় তারা রিলেটেড না, তার বাইরে কিছু হতে পারে না। যদি তারা রিলেটেড হয় দেন we will show that, আমরা দেখাবো যে ক্লাস এ আর ক্লাস বি সমান, এটা দেখাবো। আর যদি তারা রিলেটেড না হয়, এ is not related to B, তাহলে আমরা কি দেখাবো? we will show that
ক্লাস এ আর ক্লাস বি হচ্ছে ডিসজয়েন্ট, তার মানে তাদের ইন্টারসেকশন হচ্ছে 5। এটা 1, এটা 2, এটা আমরা দেখাবো। বুঝতে পারা গেছে? তাহলে 1 নম্বরটা শুরু করছি। ধরে নিচ্ছি এ হচ্ছে বি এর সাথে রিলেটেড, ধরে দিলাম। এ যদি বি এর সাথে রিলেটেড হয়, এটা কি তোমরা প্রমাণ করতে পারবে যে ক্লাস এ আর ক্লাস বি সমান? পারবে? এইবার তোমাদের প্রমাণ করতে হবে, এই জায়গাটা হচ্ছে প্রুফ। কি প্রমাণ করতে হবে? ক্লাস এ ইকুয়াল টু ক্লাস বি, এটা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব? একবার ক্লাস এ ক্লাস বির সাবসেট, আরেকবার ক্লাস বি ক্লাস এর সাবসেট। এটা আমি জাস্ট বোঝাচ্ছি, মানে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই অবধি লিখবে, তারপরে প্রুফটা হচ্ছে আমি করেই দিয়েছি অলরেডি। সেটাকে তুলতে পারবে কিনা, করে নিতে পারবে কিনা গুছিয়ে এবার। আর 2 নম্বর, ধরে নেব এ বি এর সাথে রিলেটেড না। এবার তার প্রমাণটা কি করব? ধরে নেব যদি সম্ভব হয়, ইফ পসিবল, লেট ক্লাস এ আর ক্লাস বি ডিসজয়েন্ট নয়, এটা ধরে নিব। এবার ক্লাস এ আর ক্লাস বি যদি ডিসজয়েন্ট না হয়, তাহলে এরকম একটা এলিমেন্ট পি থাকবে, বোথ ক্লাস এ তে থাকবে এবং ক্লাস বি তে থাকবে। ক্লাস এ তে যদি থাকে, পি যদি ক্লাস এ তে থাকে, তাহলে ইমপ্লাই করছে পি ইজ রিলেটেড টু এ। আর পি যদি ক্লাস বি তে থাকে, তাহলে ইমপ্লাই করছে পি ইজ রিলেটেড টু বি। এই দুটো মিলে কি ইমপ্লাই করছে? দেয়ারফর পি ইজ রিলেটেড টু এ অ্যান্ড পি ইজ রিলেটেড টু বি, দুটো ইমপ্লাই করছে। সেটা আবার কি ইমপ্লাই করছে? পি যদি এ এর সাথে রিলেটেড হয়, তাহলে এ পি এর সাথে রিলেটেড হবে। কোন রিলেশন দ্বারা? কে বলতে পারে? পি এর সাথে হলে এ পি এর সাথে, আর পি বি এর সাথে এটা অলরেডি ছিল। তাহলে কি ইমপ্লাই করছে? এ পি এর সাথে পি বি এর সাথে। ট্রান্সিটিভ থেকে বলতে পারি এ বি এর সাথে রিলেটেড, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। করিয়ে দেইনি? এই প্রমাণটাও তো করিয়ে দিয়েছি। কেন কন্ট্রাডিকশন? আমরা ধরে নিয়েছি এ বি এর সাথে রিলেটেড না, অতএব ক্লাস এ আর ক্লাস বি পুরোপুরি ডিসজয়েন্ট, ইকুয়াল টু 5। তার মানে কি হলো? প্রথমটা প্রমাণ করবে, এটা প্রমাণ করবে, কিন্তু ক্লাস এ আর ক্লাস বি সমান। তাহলে আইদার এটা, অতএব দুটো পসিবিলিটি হলো। তাহলে আইদার যদি এ বি এর সাথে রিলেটেড হয়, তাহলে ক্লাস এ আর ক্লাস বি সমান। আর যদি এ বি এর সাথে রিলেটেড না হয়, অর ক্লাস এ আর ক্লাস বি ডিসজয়েন্ট। এইভাবে প্রমাণটা করতে হবে। আমি সব লিখিয়ে দিলাম, খালি এই পার্টটা তোমরা প্রমাণ করে নিও। পারবে কি সবাই, না পারবে না? ক্লিয়ার? রিলেশন থেকে যদি কোনো কোশ্চিন থাকে কারণ আমাকে বলো। রিলেশন থেকে কোনো অঙ্কের যদি কোনো কোশ্চিন থাকে বলো, না হলে আমি ম্যাপিং এ চলে যাব। স্যার একটা কোশ্চেন আছে, আরেকবার দেখাবেন তো স্যার? বলো, কারো কোনো কোশ্চিন? হ্যাঁ স্যার এক্সারসাইজ 4 এর পর যে এক্সারসাইজ গুলো দিয়েছিলেন 5 আর 6, হ্যাঁ, ওইগুলো মানে দেখে তো বুঝতে পারছি যে এটা অ্যানসার হবে, এটা অ্যানসার হবে, কিন্তু লিখে কিভাবে করব? আচ্ছা ধরো এক্সারসাইজ 5, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটাই স্যার আমি পড়েনি স্যার, লিখতে স্যার। ধরো এক্সারসাইজ 5 দেওয়া আছে, এস হচ্ছে এ বি সি ডি, ঠিক আছে? আর রো দেওয়া আছে, রিলেশনটা দেওয়া আছে এরকম ভাবে এ এ বি বি সি সি ডি ডি, ঠিক আছে? আর কি দেওয়া আছে? এ বি বি এ বি সি সিবি, তাই তো? আচ্ছা, কোশ্চিনটা বলেছে দেখাও যে রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ। শো দ্যাট O is reflexive and symmetric but not transitive. তাই তো? on S। আচ্ছা, করব কিভাবে? কিভাবে রিফ্লেক্সিভ দেখাবো? দেখো, as a, a, b, b, c, c, d, d এরা সব রোতে আছে। তার মানে
তার মানে এ এ এর সাথে রিলেটেড, বি বি এর সাথে, সি সি এর সাথে, ডি ডি এর সাথে। তার মানে আমরা বলতে পারি যে ইচ এলিমেন্ট অফ এস is related to itself, তাই না? therefore rho is reflexive। পারবে লিখতে এটাকে? 1 2 সিমেট্রিক কি করে দেখাবো? a b আছে রোতে, ইমপ্লাই করছে বি কমা এও রোতে আছে, বি কমা সি রোতে আছে, ইমপ্লাই করছে সি কমা বি রোতে আছে। তার মানে কি এ কমা বি রোতে থাকলে তার উল্টোটাও আছে, বি কমা সি থাকলে তার উল্টোটাও আছে, ঠিক আছে? অতএব আমরা কি বলতে পারি? এই দুটো থেকে কম্বিনেশন করে দেয়ারফর রো ইজ সিমেট্রিক, কারণ যে কোনো দুটো এলিমেন্ট যদি রিলেটেড হয় তাহলে উল্টোটাও ট্রু। 3 ট্রানজিটিভ নয়, অ্যাজ এ কমা বি আর বি কমা সি দুটোই রিলেটেড, রোতে আছে, কিন্তু এ কমা সি রিলেশনে নেই। বা এইভাবে লিখতে পারো, বা এইভাবেও লিখতে পারো, এইভাবে লিখতে পারো যেটা লিখলাম, বা এইভাবেও লিখতে পারো অ্যাজ এ রো বি, এ বি এর সাথে রিলেটেড, বি রো সি, বি সি এর সাথে রিলেটেড। এই যে এ বি এর সাথে বি সি এর সাথে একই ব্যাপার, হয় তারা রিলেশনে আছে মানে পেয়ার আকারে লিখবো, আর নাহলে মাঝখানে রিলেশন দিলে এটা হয় এ কমা বি রোতে আছে বা এ রিলেটেড টু বি, ব্যাপারটা একই। কিন্তু এটা কি ইমপ্লাই করছে যে এ বি এর সি এর সাথে রিলেটেড? ইমপ্লাই করছে না, ডাজ নট ইমপ্লাই। অতএব রো ইজ নট সিমেট্রিক, এইভাবে লিখতে হবে, আর কিছু না। লো ইজ নট ট্রানজিটিভ। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন? স্যার আছে একটা কোশ্চেন। বলো। স্যার কোন রিলেশন কি একই সঙ্গে সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক হতে পারে? কোন রিলেশন একই সঙ্গে সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক হতে পারে কিনা? হ্যাঁ। আচ্ছা, ধরো এর আগে অ্যান্টিসিমেট্রিকের রিলেশনটা বলেছিলাম কিনা? হ্যাঁ বলেছিলেন। তো ধরো আমরা এরকম একটা আচ্ছা, সিমেট্রিক হতে গেলে কি হতে হবে? সিমেট্রিক যদি হতে হয় তাহলে এ বি এর সাথে রিলেটেড হলে বি এ এর সাথে হতে হবে, আর অ্যান্টিসিমেট্রিক হতে গেলে এ যদি বি এর সাথে রিলেটেড হয় আর বিও যদি এ এর সাথে রিলেটেড হয় তাহলে এ ইকুয়াল টু বি। এবার আমাদের কাজ হচ্ছে এমন একটা রিলেশন খোঁজা যেটা সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক দুটো একসাথে হচ্ছে, তাই তো? তার মানে এ যদি বি এর সাথে রিলেটেড হয় তাহলে বি এ এর সাথে রিলেটেড হবে, আবার এ আর বি সমানও হয়ে যাবে তখন। ব্যাপারটা বুঝো, মানে বিষয়টা ভাবতে হবে। ধরো অ্যান্টিসিমেট্রিক আর সিমেট্রিক যদি খুঁজতে চাই, ধরো অ্যান্টিসিমেট্রিক হোল্ড করলে, অ্যান্টিসিমেট্রিক হোল্ড করা মানে এ বি এর সাথে রিলেটেড আর বি এর সাথে রিলেটেড, মানে এ আর বি তে এক হয়ে গেল, আলাদা হলো না, সেম হয়ে গেল। এ আর বি কিন্তু আলাদা, ডিস্টিংক্ট না, আলাদা মানে সেম হয়ে গেল, একই হয়ে গেল। তো এবার সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে এ যদি বি এর সাথে হয় বি তাহলে এ এর সাথে হতে হবে। আর অ্যান্টিসিমেট্রিক মানে কি? অ্যান্টিসিমেট্রিক মানে এ বি এর সাথে আর বি সি এর সাথে হলে এ আর বি তো সেম হয়ে গেল, আলাদা হলো না। এ আর বি সেম হয়ে যাওয়া মানে বি এর জায়গায় আবার এ লিখতে পারি, তার মানে আলটিমেটলি এ আর বি একটাই এলিমেন্ট হয়ে গেল। তো এ আর বি যদি একটাই এলিমেন্ট হয়ে যায়, সেম এলিমেন্ট, তাহলে আমরা সিমেট্রিকটা কখন ইউজ করি? আমরা সিমেট্রিক কখন ইউজ করি? যখন দুটো ভিন্ন, যখন ভিন্ন আলাদা এলিমেন্ট, থাকে। যখন এ আর বি ভিন্ন হবে, কারণ এ আর বি যদি সেম হয়ে যায় তাহলে তো এ রো এ, তার মানে ওটা রিফ্লেক্সিভের মধ্যে চলে আসছে। তাহলে যখন দুটো ভিন্ন এলিমেন্ট তখনই তো আমরা সিমেট্রিকটা ইউজ করে করি। অ্যান্টিসিমেট্রিক হয়ে যাওয়া মানে কি? দুটো এলিমেন্টও সেম হয়ে যাওয়া। অ্যান্টিসিমেট্রিক হয়ে যাওয়া মানে দুটো এলিমেন্ট সেম, সেটা তো ডিফারেন্ট না, সেটা ভিন্ন না, এক হয়ে যাচ্ছে। তো এক এলিমেন্ট যখনই হয়ে যাচ্ছে তখন আমরা কি করি? সেটাকে উপর আবার সিমেট্রিকটা কাজে লাগাবো, সেটা তখন রিফ্লেক্সিভের মতো হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? মানে যে কোনো রিলেশনের ক্ষেত্রে অ্যান্টিসিমেট্রিক হয়ে যাওয়া মানে দুটো এলিমেন্ট সেম হয়ে যাওয়া, তো দুটো এলিমেন্ট সেম হয়ে যাওয়া মানে সেই ক্ষেত্রে সিমেট্রিক। এটা আমরা ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে কাজে লাগাই, এটা কাজে লাগানো তখন দরকার হবে না। তবে অনেক সময় কি হবে বলতো, ট্রিভিয়াল কিছু রিলেশন থাকে, ঠিক আছে, সেই সমস্ত রিলেশনের ক্ষেত্রে অনেক সময় সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিকটাকে সেম ধরে নেয়। নরমালি ইউজুয়ালি
এটা সবসময় আলাদাই হয়, যেরকম এক্সাম্পলও দিয়েছি। হুম। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চিন? কারো কোনো কোশ্চিন আর বলো থাকলে। ধরো একটা রিলেশন দিলাম, সাপোজ গেটের উপর, হ্যাঁ, বললাম 1,1 আছে রিলেশন, আর কেউ নেই, ঠিক আছে? 1,1 কে বলতে পারে এই রিলেশনটা অ্যান্টিসিমেট্রিক আর সিমেট্রিক এর মধ্যে কোনটা হবে? শুধু 1,1। 1,1 মানে 1 এর সাথে রিলেটেড, রিফ্লেক্সিভ হবে এটা? অ্যান্টিসিমেট্রিক স্যার, অ্যান্টিসিমেট্রিক। আচ্ছা, রিফ্লেক্সিভ হবে তো? হ্যাঁ হবে। রিফ্লেক্সিভ হবে স্যার। স্যার রিফ্লেক্সিভ হ্যাঁ রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ হবে, শুধু একের সাথে হবে না স্যার, জেডের উপর ডিফাইন করছি। সে সব জেড তো হচ্ছে না, সাবজেক্ট তো হচ্ছে না, ও আচ্ছা। শুধুমাত্র একটা হচ্ছে। শুধুমাত্র একটা হচ্ছে 1, তাহলে রিফ্লেক্সিভ কি করে হবে? হবে না, ঠিক আছে, রিফ্লেক্সিভ হবে না। আচ্ছা, সিমেট্রিক, এ যদি বি এর সাথে রিলেটেড হয় তাহলে বি এ এর সাথে, আচ্ছা এ আর বি দুটো ডিফারেন্ট এলিমেন্ট থাকলেই আমরা নরমালি সিমেট্রিকটা ইউজ করি। তো এখানে দেখো, এখানে আমরা দুটোকে সেম ধরে নিই, ধরো 1 এর সাথে রিলেটেড মানে 1 এর সাথে রিলেটেড, ব্যাপারটাতে একই, যেটা আমি একটু আগে বোঝাচ্ছিলাম যে আমরা নরমালি সিমেট্রিকটা দুটো ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রেই বোঝানোর চেষ্টা করি, কিন্তু এক এলিমেন্টের ক্ষেত্রে যে বোঝানো যাবে না সেটা না, কিন্তু সেটা ট্রিভিয়াল কেস। তো ট্রিভিয়াল কেস মানে 1 এর সাথে রিলেটেড, তাহলে 1 যদি 1 এর সাথে রিলেটেড হয় তাহলে উল্টোটাও একই ব্যাপার, তার মানে কি এই রিলেশনটা কি সিমেট্রিক হবে কি হবে না? স্যার হবে। হবে, এটা ট্রিভিয়াল কেস, ট্রিভিয়াল এগুলোকে বলা হয়, ঠিক আছে? 1 এর সাথে রিলেটেড মানে উল্টো ইমপ্লাই করছে 1 এর সাথে রিলেটেড, ব্যাপারটা একই, তাহলে এটা কিন্তু সিমেট্রিক হবে, রো ইজ সিমেট্রিক। ট্রানজিটিভ, ট্রানজিটিভ ট্রিভিয়াল কেস, ট্রানজিটিভ আর ট্রিভিয়াল। ট্রানজিটিভ নরমালি আমরা কি করি, তিনটে এলিমেন্ট ডিফারেন্ট যদি হয়, এ বি এর সাথে রিলেটেড, বি সি এর সাথে, তাহলে এ সি এর সাথে। কিন্তু ধরো তিনটে এলিমেন্ট নেই, একটাই আছে, তার মানে ব্যাপারটা এরকম ভাবে কাজে লাগাবো 1 এর সাথে, 1 এর সাথে ইমপ্লাই করবে 1 এর সাথে, ব্যাপারটা বুঝতে পারো? ট্রিভিয়াল, এ বি এর সাথে, বি সি এর সাথে, এ সি এর সাথে, কিন্তু যেহেতু এখানে একটাই রিলেশন আছে, একটা এলিমেন্টের রিলেটেড, তাহলে এটা খুব অবভিয়াস, তাহলে ট্রানজিটিভও হবে। এবার যদি বলি যে অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক হবে? স্যার হবে তো। অ্যান্টিসিমেট্রিক মানে এ যদি বি এর সাথে রিলেটেড হয় হ্যাঁ আর বি যদি এ এর সাথে রিলেটেড হয়, তাহলে এ আর বি সমান, ব্যাপারটা বুঝতে পারা গেছে? হবে স্যার। তাহলে এই কেসগুলোই আমি বলতে চাইছি যেখানে সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক হয়, ট্রিভিয়াল কেস। ধরো রো এরকম দিলাম 1 1 2 2 3 3, মানে এই টাইপের কেসগুলো, বুঝতে পারা গেছে? কিন্তু যদি দুটো আলাদা এলিমেন্ট নিয়ে নি না, তাহলে কখনোই হবে না, তাহলে তখনই সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক আলাদা হবে। তাহলে বুঝতে পারা গেছে? নবারুণ কোশ্চেনটা যে করেছিলে যে স্যার সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক কি হতে পারে, এই ট্রিভিয়াল কেসগুলোতেই হতে পারে, যেখানে এ আর বি সমান মানে এ আর, আলটিমেটলি কি এ আর বি সমান মানে কি একটাই এলিমেন্ট, তার মানে আলটিমেটলি এ আর বি কে একটাই লিখতে পারছি। সেটা দেখো যে এ আর বি, বি আর এ দেখো সমান 1 1, তখন হতে পারে 1 1 2 2 সব সমান, তখন হতে পারে, আদারওয়াইজ হয় না। কারেক্ট স্যার এটা কি আইডেন্টিটি রিলেশন? না, আইডেন্টিটি দেখো, মানে রিলেশন মানে আইডেন্টিটি, ওরকম আইডেন্টিটি রিলেশনের ওরকম কোনো ব্যাপার নেই, তুমি ম্যাপিং বলতে পারো, ঠিক আছে? আইডেন্টিটি রিলেশন, হ্যাঁ, মানে এটাকে বলতে পারো আইডেন্টিটি রিলেশন, যে নিজে নিজের সঙ্গে রিলেটেড বলতে পারো। তো আমরা ওরকম ভাবে না আইডেন্টিটিকে, আমরা রিলেশনটাকে খুব একটা আইডেন্টিটি বা অন্য কিছু ভাবে ধরি না। আমরা এরপরে যখন ম্যাপিং এ আসবো, তখন ম্যাপিং থেকে আমরা ওরকম আইডেন্টিটি, ম্যাপিং, ওই জিনিসগুলো ভালো করে জানবো। ম্যাপিং এর এগুলো বৈশিষ্ট্য, আইডেন্টিটি। রিলেশনকে বলতে পারো, আমরা নর্মালি রিলেশনকে ওরকম ভাবে আইডেন্টিটি বা ওই সমস্ত কিছু খুব একটা বলি না। রিলেশন এই কতগুলো রিলেশন আমরা জানি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, তার বাইরে খুব একটা ওগুলো তোমাদের মানে দরকার হয় না। কিন্তু ম্যাপিং এর ক্ষেত্রে আইডেন্টিটিটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, ম্যাপিং এর ক্ষেত্রে ওগুলো জানতে হয়। তো রিলেশনের ক্ষেত্রে আইডেন্টিটি বলতে পারো, অসুবিধা নেই, তবে ম্যাপিং এর ক্ষেত্রে আমরা এটা ডিটেলস আরো জানবো যে কোনটা আইডেন্টিটি কোনটা কি। চলে আসছি এবার ম্যাপিং এ।
ম্যাপিং। আচ্ছা, ভালো করে বুঝতে হবে ম্যাপিংটা। তোমরা একবার অলরেডি উচ্চ মাধ্যমিকে মানে ম্যাপিংটা করেছো, হ্যাঁ? আমি জানি না কতটা কিরকম ভাবে কে করেছো, তবে আমি একটু বেসিক জায়গা থেকে স্টার্ট করছি, তারপরে আস্তে 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 অনার্সের জিনিসপত্র আমি নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো ম্যাপিং এর ক্ষেত্রে তোমাদের সিলেবাসে কি কি ছিল, ম্যাপিং এ তোমরা কি কি করেছো, একটা ম্যাপিং কাকে বলে, ম্যাপিং এর ডোমেন, কোডোমেন এগুলো শিখেছো? ডোমেন কাকে বলে, কোডোমেন কাকে বলে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তারপর দেখো 1-1 ম্যাপিং, অন-টু ম্যাপিং এগুলো শিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কম্পোজিশন অফ ম্যাপিং, দুটো ম্যাপিং এর কম্পোজিশন শেখনি? হ্যাঁ স্যার শিখেছি। শিখেছো নবরুণ? হ্যাঁ স্যার, হ্যাঁ শিখেছি। বাকিটা দুটো ম্যাপিং এর কম্পোজিশন? হ্যাঁ শিখেছি, আর ইনভার্সও শিখেছি। ইনভার্স শিখেছো? কম্পোজিশন? হ্যাঁ, Inverse? কম্পোজিশন না। শিখলে ইনভার্স আসবে। হ্যাঁ কম্পোজিশন শিখেছি, না ডিওএফ, এফওজি। হ্যাঁ আচ্ছা, সবাই শেখনি, তাহলে যাই হোক। তো তোমাদের সিলেবাসে এই কম্পোজিশন অফ ম্যাপিং এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। ম্যাপিং তো তোমরা উচ্চ মাধ্যমিকে অলরেডি শিখেছো, কিন্তু অনার্সের ক্ষেত্রে কম্পোজিশন অফ ম্যাপিং এটা নিয়ে আমরা আলোচনা করব, যে সেখানে কোনো অসুবিধা নেই, আমি ডিটেলসে সমস্ত কিছু শেখাবো। ফার্স্ট হচ্ছে ম্যাপিং এর ডেফিনেশনটা জানতে হবে, ঠিক আছে? ডেফিনেশন। আচ্ছা, প্রত্যেকে মাইক অফ করে দাও, এখন আমি খালি পড়া বোঝাবো, আবার যখন কোশ্চেন করার তখন আবার মাইক অন করে দেবে। দুটো সেট দেওয়া আছে, এ এবং বি। আচ্ছা, কিরকম সেট? দুটো নন এমটি, ঠিক আছে? এ আর বি দুটো নন এমটি সেট। এ ম্যাপিং নর্মালি আমরা ম্যাপিংকে এরকম স্মল এফ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? ফ্রম এ টু বি, একটা ম্যাপিং ফ্রম এ টু বি, আগে আমি লিখিয়ে দিই তারপর সব বোঝাবো, ঠিক আছে? ইজ এ রিলেশন বিটুইন দ্য এলিমেন্টস অফ এ অ্যান্ড বি। তাহলে একটা ম্যাপিং কি? একটা ম্যাপিং হচ্ছে এ এবং বি এর দুটো সেটের এলিমেন্ট গুলোর মধ্যে রিলেশন। অলরেডি আমরা রিলেশন পড়ে চলে এসেছি, রিলেশন আমরা শিখে গেছি, তাহলে অসুবিধা নেই। ধরো দুটো সেট দেওয়া আছে, একটা এ সেট একটা বি সেট, তো এ আর বি এই দুটো সেটের এলিমেন্ট গুলোর মধ্যে রিলেশন মানে বিভিন্ন রকম ভাবে ডিফাইন করা যায়। আমরা অনেক এক্সারসাইজ করেছি রিলেশনে, তো বিভিন্ন রকম রিলেশন আমরা জানি। তো ম্যাপিং ইজ নাথিং বাট এ রিলেশন বিটুইন টু সেটস এ অ্যান্ড বি, সাচ দ্যাট যাতে করে দুটো রুল ফলো করতে হবে। এক নম্বর, তাহলে একটা রিলেশন কি একটা ম্যাপিং হবে? হতে পারে যদি রিলেশনটা দুটো রুল ফলো করে। কি কি দুটো রুল? এক নম্বর, ইচ এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড টু দ্য এলিমেন্ট অফ বি। ভালো করে দেখো, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে বি সেটের এলিমেন্টের সঙ্গে রিলেটেড হতে হবে। আর দুই নম্বর, the element of A, but the elements of A is related to only one element of B. B এর কেবলমাত্র একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হতে হবে, বা এই দুটোকে না কম্বাইন করেও দেওয়া যায়। যাই হোক, আমি আলাদা আলাদা করে লিখলাম। এক হচ্ছে ইচ এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড টু দ্য এলিমেন্ট অফ বি, এমন রিলেশন যাতে করে এর প্রত্যেকটা এলিমেন্ট, ভালো করে দেখো, প্রত্যেকটা এলিমেন্ট, ইচ এর প্রত্যেকটা এলিমেন্ট যাতে বি এর এলিমেন্টের সঙ্গে রিলেটেড হয়, আর এর এলিমেন্ট গুলো যাতে বি এর কেবলমাত্র একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হয়। বুঝতে পারা গেছে? যদি এই দুটো রুল ফুলফিল করে তাহলে যে কোনো রিলেশনকে আমরা একটা ম্যাপিং বলবো। Here A said to be the domain of the mapping, A কে বলা হয় ডোমেন অফ দ্য ম্যাপিং F, ঠিক আছে? আর B এটাকে বলা হবে
codomain and B is said to be the codomain of the mapping F. আর একটা ম্যাপিং কে ডিনোট করা হয় ভাবে a mapping is denoted by f, আচ্ছা এটাকে বলে from a to b, বা এরকম ভাবে বলা হয় f maps a to b। এখানে কিন্তু এটা কোলন বা এরকম বলবে না, অনেকে ভুল করে বলে স্যার f কোলন, মানে বলাটাকে শিখতে হবে। f is a mapping from a to b বা f maps a to b। ম্যাপিং এর আরো কিছু নাম আছে। a mapping f is also called a function, একটা ম্যাপিং কে ফাংশন বলা হয়, বা ট্রান্সফরমেশন, এই টার্মগুলো মনে রেখো। ফাংশন বলা হয়, বা অনেক সময় ফাংশন তো তোমরা জানোই, ট্রান্সফরমেশন বলা হয়, বা অনেক সময় শুধুমাত্র ম্যাপ বলা হয়, ম্যাপ। ঠিক আছে, ফাংশনও বলা হয়, ট্রান্সফরমেশনও বলা হয়, বা ম্যাপ। আলটিমেটলি সমস্ত জিনিসপত্র সেম, কোনো আলাদা কিছু না। ভালো করে বোঝো, এটা একটা সেট এ, এটা একটা সেট বি। ঠিক আছে, আচ্ছা এখানে আসছি। হ্যাঁ, এই সেটটা হচ্ছে এ, এই সেটটা হচ্ছে বি, দুটো সেট। ধরো এই সেটে কিছু এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট, আর বি সেটে ধরো আরো কিছু এলিমেন্ট আছে, ধরো 4টে। তো এবার ম্যাপিং কি? ম্যাপিং বলছে এ আর বি সেটের এলিমেন্ট গুলোর মধ্যে একটা রিলেশন। একটা রিলেশন মানে কিরকম ভাবে রিলেশন? তো ধরো আমি বললাম যে এই এলিমেন্টটা এটার সাথে রিলেটেড। আচ্ছা, এই এলিমেন্টটার নাম দিদি 1, এটা 2, এটা 3, এটা 4, লাস্ট এটা 5। আর এই সেটের বি সেটের এলিমেন্ট গুলোর নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ধরো আমি বললাম যে 1 এর সাথে রিলেটেড, তাহলে 1 এর সাথে রিলেটেড মানে 1। আচ্ছা, এখানে রিলেশনটাকে না, ম্যাপিংটাকে যেহেতু এফ দিয়েছি, তাহলে রিলেশনটাকে আমরা এফ আকারে ট্রিট করছি, বা এরকম ভাবে বলছি 1 এর সাথে রিলেটেড, তীর চিহ্ন দিয়ে। হ্যাঁ, রিলেশনটাকে আমরা তীর চিহ্ন দিচ্ছি। আচ্ছা, ধরো 2 বি এর সাথে রিলেটেড। ঠিক আছে, এ সেট আর বি সেট এই দুটো সেটের এলিমেন্ট গুলোর মধ্যে রিলেশন খুঁজছি। 3 ডি এর সাথে রিলেটেড। 4 সি এর সাথে রিলেটেড। এই যে রিলেশনটা আমি দিলাম, এই রিলেশনটা কি এটা ম্যাপিং হবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। এবার ডেফিনিশন না স্যার, হবে না। হবে না না স্যার 5 হবে না স্যার, হবে না। এগুলো অলরেডি তোমরা জানো কিনা আমি চেক করে নিই। আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে যে এরা রিলেটেড 1 এ এর সাথে, 2 বি এর সাথে, 3 ডি এর সাথে, 4 সি এর সাথে। কোশ্চেনটা হচ্ছে কোন একটা রিলেশন কি ম্যাপিং হতে গেলে কি করতে হয়? একটা রিলেশনকে ম্যাপিং হতে গেলে, তাহলে দেখো ডেফিনেশন কি দিয়েছি, একটা ম্যাপিং এফ, সেই ম্যাপিংটা কাদের মধ্যে? এ আর বি দুটো সেটের মধ্যে। তাহলে এখানেও এ নিয়েছি, বি দুটো সেট নিয়েছি, তাদের মধ্যে একটা রিলেশন হতে হবে। হয়েছে একটা রিলেশন, কিন্তু রিলেশন হলেই কি সেটা ম্যাপিং? না। কি হতে হবে? 1 নম্বর, ইচ এলিমেন্ট অফ এ, এর প্রত্যেকটা এলিমেন্টকে রিলেটেড হতে হবে বি এর সাথে। তো দেখো তো, এর কি প্রত্যেকটা এলিমেন্ট বি এর এলিমেন্টের সঙ্গে রিলেটেড হয়েছে? না না, স্যার, 5 হয়নি। 1 রিলেটেড হয়েছে, 2 রিলেটেড হয়েছে, 3 রিলেটেড হয়েছে, 4 রিলেটেড হয়েছে, কিন্তু 5 হয়নি। হয়নি, 5 রিলেটেড হয়নি। তাহলে যেহেতু এই কন্ডিশনটা ফুলফিল করছে না বলে আমি যেটা দিয়েছি, ধরো এটা হচ্ছে এফ, এফ হচ্ছে একটা রিলেশন, তো এফ রিলেশনটা ম্যাপিং কি হচ্ছে? হচ্ছে না। কিন্তু এবার যদি আমি বলি যে 5 রিলেটেড ডি এর সাথে, তাহলে কি ম্যাপিং হবে? হবে স্যার। হবে স্যার। হবে স্যার, হবে। এবার সবাই রিলেটেড কি? হবে না। একও রিলেটেড, দুইও রিলেটেড, তিনও রিলেটেড, চারও রিলেটেড, পাঁচও রিলেটেড। তাহলে এবার কি রিলেশনটাকে আমরা ম্যাপিং বলতে পারবো? বা এফ এই যে রিলেশনটা দিয়েছি, যেটা কি একটা ম্যাপিং হবে? হবে না। হবে না স্যার।
হবে না? হবে না। হবে স্যার, হবে। কয়েকজন বলছে হবে না, বেশিরভাগ হবে। আচ্ছা কেন হবে না? কেন হবে না? যারা হবে না বলছো আগে শুনি কেন, তারপর হবে তো আমি পরে দেখছি। স্যার only one element of B হতে হবে। The elements of A, 2 নম্বর কন্ডিশনটা বলছে the elements of A is related to only one element of B। আচ্ছা তার মানে কি বলতো, এলিমেন্টস অফ A মানে প্রত্যেকটা এলিমেন্টস, এর প্রত্যেকটা এলিমেন্ট B এর একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হতে হবে। 1 কটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড B এর? একটাই এর সাথে। 2 কটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড? একটাই B। 3 কটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড? 3 কটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড? একটাই। B 4 কটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড? একটাই। C 5 কটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড? একটাই তো। ব্যাপারটা বুঝতে হবে, এর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এক এর সাথে, এক একটার সাথে, 2 একটার সাথে, 3 একটার সাথে, 4 একটার সাথে, 5 একটার সাথে। আমি কিন্তু বলেছি এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর একটা করে এলিমেন্টের সঙ্গে রিলেটেড কিনা। আমি কিন্তু একবারও বলিনি যে এরকম হতে পারে না যে দেখো এখানে 3 আর 5 দুটো আলাদা এলিমেন্ট একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হতে পারে না, এরকম কিন্তু বলিনি। আমি বলেছি 3 একটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হবে, 5 একটার সাথেই হবে। 3 আরেকবার বললাম এ এর সাথে রিলেটেড, তাহলে একবার বললাম 3 ডি তে গেল, একবার 3 এ তে গেল, হবে না কেন? এই কেসটা হবে না। বুঝতে পারলেন যে 3 যেখানে যাবে একবারই যাবে, 3 একবার ডি তে যাচ্ছে আরেকবার এ তে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে 5 যাদের কনফিউশন ছিল তাদেরকে আমি বলে দিই, 5 দেখো 5 কিন্তু ডি তেই যাচ্ছে, এক জায়গাতেই যাচ্ছে, তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই যে 3ও ডি তে যাচ্ছে, যেতেই পারে, 3ও ডি তে যেতে পারে, 5ও ডি তে যেতে পারে। কিন্তু 3 ক জায়গায় যাচ্ছে সেটা দেখবো, 3 এক জায়গাতেই যাচ্ছে, 5 ক জায়গায় যাচ্ছে, এক জায়গাতে যাচ্ছে, তাহলে এটা একটা ম্যাপিং হবে, যেটা আমি দিলাম সেটা একটা ম্যাপিং হবে। যাদের ওটা ধারণা ছিল যে কেন ম্যাপিং হবে না, কারণ স্যার 3 আর 5 তো দুটোই ডি তে যাচ্ছে, সেটা যাক না, কোনো অসুবিধা নেই। 3 আর 5, 3 5 কেন, সবাই ডি তে যাক, তাও কোনো অসুবিধা নেই। ধরো কাউকে বললাম যে এই রিলেশনটাকে একটা ম্যাপিং হবে, 1 2 3 4 এ বি সি, সবাই ধরো 1 এতে গেল, 2 এতে গেল, 3 এতে গেল, 4 এতে গেল, ম্যাপিং হবে? কোনো অসুবিধা নেই, সবাই রিলেটেড হয়েছে কিনা ডোমেনের। হ্যাঁ, এটাকে বলে ডোমেন, এ সেটটাকে বলা হয় ডোমেন, এই যে লিখে দিয়েছি এ, এটাকে বলা হয় ডোমেন। এগুলো সব জানো বলে আমি আর ডিটেইলসে অত যাচ্ছি না। এ কে বলা হয় ডোমেন কার, এফ ম্যাপিং এর। আর বি কে কখন, বি কে কি বলা হয়? কোডোমেন। এ কে বলা হয় ডোমেন আর বি কে বলা হয় কোডোমেন, এটা মাথায় যাতে থাকে। তাহলে ডোমেন সেট হচ্ছে যেখান থেকে ম্যাপিংটা স্টার্ট হয়, এফ কোথা থেকে স্টার্ট হচ্ছে, এ থেকে, এটা ডোমেন, কোথায় গিয়ে পৌঁছয়, বি তে, এটা কোডোমেন। তার মানে ম্যাপিংটা হচ্ছে একটা রাস্তা, একটা সেতু, কাদের মধ্যে, এই দুটো এলিমেন্টের মধ্যে একটা রিলেশন তৈরি করার সেতু। এক এ তে চলে গেল, একটা রাস্তা, এক কি করলো এই এফ রাস্তা দিয়ে, এফ ম্যাপিং দিয়ে এ তে চলে গেল, 2 কি করলো এই রাস্তা দিয়ে এ তে চলে গেল, 3 কি করলো এ তে গেল, 4 কি করলো এ তে গেল। তাহলে এইটা দেখো একটা রাস্তা, কিছু এর এলিমেন্ট গুলো ওই রাস্তা দিয়ে বি সেটে চলে যাচ্ছে। হ্যাঁ, খালি মাথায় রাখতে হবে যে এ যেটা ডোমেন সেট হবে তার প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড হতে হবে। আর 2 নম্বর হচ্ছে ডোমেনের একটা এলিমেন্ট এক জায়গাতেই যেতে হবে, এক দু জায়গায় যেতে পারে না। ক্লিয়ার, বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে একটা ম্যাপিং। এটা একটা ম্যাপিং হবে। ধরো 1 2 3 4, এখানে এ বি সি ডি, সি ধরো 4টে এলিমেন্ট আছে, এখানে এখানে 3টে এলিমেন্ট আছে। বললাম 1 এ তে গেল, ঠিক আছে, 2 বি তে গেল, 3 সি তে গেল, 3 আবার বি তে গেল, হতে পারে ম্যাপিং? না স্যার, হবে না স্যার, হবে না স্যার, সমস্যা কি করছে? 3 3 1 2 3 4 চারটে রিলেটেড, চারটেই রিলেটেড, কিন্তু এই যে 3 কোথায় যাচ্ছে? 1 এ তে, 2 বি তে, 3 একবার বি তে, 3 একবার সি তে, 4 আবার সি তে,
এটা গন্ডগোল করে দিচ্ছে। 3 যদি এক জায়গাতে যেত তাহলে ম্যাপিং হতো। তাহলে এটা মাথায় রাখতে হবে, ডোমেনের সমস্ত এলিমেন্টকে রিলেট করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, এটা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে কেবলমাত্র অনলি একটা এলিমেন্টেই, এর এলিমেন্টটা বি এর একটা এলিমেন্টেই যাবে, একের বেশি এলিমেন্টে যেতে পারে না। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, একটা রিলেশন। ধরো এ হচ্ছে একটা সেট 1 2 3 4, বি হচ্ছে আরেকটা সেট এ বি সি ডি। ধরো একটা রিলেশন দিলাম 1 নম্বর F1, রিলেশনকে আমরা রো দিয়ে পড়ি তো, বা কোথাও দেখবে বিটা ছিল। এবার ধরো আমি বললাম রিলেশনটা হচ্ছে রো এর জায়গায় F1, কারা রিলেশনে আছে? 1 আর এ রিলেশনে আছে, তার মানে কি? তার মানে হচ্ছে 1 এর সাথে রিলেটেড। 1 আর বি রিলেশনে আছে, তার মানে 1 বি এর সাথে রিলেটেড। 2 আর সি রিলেশনে আছে, তার মানে 2 সি এর সাথে রিলেটেড। 3 আর সি রিলেশনে আছে, তার মানে 3 সি এর সাথে রিলেটেড। 4 আর ডি রিলেশনে আছে, তার মানে 4 ডি এর সাথে রিলেটেড। তো তোমাদের যেটা কোশ্চেন সেটা হচ্ছে F1, এই যে রিলেশনটা দিয়ে দিয়েছে, এই রিলেশনটাকে এটা ম্যাপিং? না স্যার, কারণ 1 2 এর দুটো হবে না স্যার, হবে না 1 দুবার স্যার। আছে, 1 2বার আছে। 1 2 দুবার আছে না, মানে এক বলতে হয় ভালো করে। এটা এ সেট, এটা বি এক সেট দুটো এলিমেন্টের সাথে related। এ সেটে 4টে এলিমেন্ট, প্রথম স্থানাঙ্ক দুবার আছে। এতে 4টে, বিতেও 4টে, এ বি সি ডি। সমস্যা কি করছে বলো? 1 এর সাথে রিলেটেড, 2 আচ্ছা 1 আবার বি এর সাথে রিলেটেড, এখানেই সমস্যা করে দিচ্ছে। 1 এর সাথে, 1 আবার বি এর সাথে, 2 সি এর সাথে, 3 সি এর সাথে, 4 ডি এর সাথে। তাহলে এই যে রিলেশনটা, এটা কি ম্যাপিং হবে? না হবে না। না স্যার হবে না। কারণ না স্যার হবে না। 1 ইজ স্যার ডোমেনের একটা এলিমেন্ট কোডোমেনের দুটো এলিমেন্টের সাথে রিলেটেড তাই 1 is Sir? related to 2 different element, তাই না? স্যার হ্যাঁ বলো। বলছি যে এখানে যদি বলতো এফ ম্যাপস বি টু এ তাহলে তো হয়ে যেত। হ্যাঁ, এবার যদি তুমি উল্টো নিতে, দেখো এখানে কিন্তু আমি রিলেশনটা প্রথমে এ এর এলিমেন্ট নিয়েছি, তারপরে বি এর এলিমেন্ট, প্রথমে এ সেটের পরে বি সেটের। ঠিক আছে, আমি প্রথমে এখানে এ সেট নিয়েছি পরে বি সেট, তার মানে কি এফটা কোথা থেকে কোথায়, এ সেট থেকে বি সেটে। হ্যাঁ, যদি তুমি উল্টো করতে তখন কিন্তু আলাদা। আমি রিলেশনটা ভালো করে দেখো, রিলেশনে প্রথমে কার এলিমেন্ট আছে? 1, এ কার এলিমেন্ট হবে? এ ক্রস বি এর না বি ক্রস এ এর? হ্যাঁ বুঝতে পেরেছি। এ ক্রস বি, কারণ 1 এ তে আছে, এ বি তে আছে। তাহলে এ ক্রস বি এর যদি এলিমেন্ট হয়, তাহলে কাদের মধ্যে ম্যাপিং হবে? এ থেকে বি তে। আর যদি বি ক্রস এ এর এলিমেন্ট বলতাম, তখন বি থেকে এ তে হতো। ঠিক আছে, সেজন্য এটা উল্টোটা আমি এখন আলোচনাই করব না, কারণ এখানে এলিমেন্ট গুলোই তো এই 1 এ এর সাথে রিলেটেড। যদি উল্টো দিত তখন আমি বলতাম যে বি এর সাথে এ কি হতো। আচ্ছা, আরেকটা রিলেশন দিচ্ছি F2, 1 এ এর সাথে, 2 বি এর সাথে, 3 সি এর সাথে। ইজ ইট এ ম্যাপিং অর নট? হবে না। হবে না স্যার। না স্যার, না স্যার হবে না। হবে না স্যার চারের কোনো ইয়ে নেই। এ সেটের 4 ফাঁকা থেকে গেছে। একই জিনিস আমি আলোচনা করেছিলাম, কারণ 4 ইজ নট রিলেটেড টু এনি এলিমেন্ট অফ বি। বি এর কোনো না কোনো একটা এলিমেন্টের সঙ্গে 4 কে রিলেটেড হতেই হবে ম্যাপিং হতে গেলে, তাহলে ম্যাপিং হবে না। আরেকটা রিলেশন দিচ্ছি F3, 1 বি এর সাথে, 2 বি এর সাথে, 3 সি এর সাথে, 4 ডি এর সাথে। 1 বি, 2 বি, 3 সি, 4 ডি। বলো। হবে হবে স্যার। হবে স্যার। হবে স্যার হবে। অসুবিধা হলে সুন্দরভাবে ছবি এঁকে নেবে। এ সেট, বি সেট। এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3 4, বি সেটের এলিমেন্ট এ বি সি ডি। বাস, 1 বি এর সাথে, সরি বি না, 2 এটাও বি এর সাথে, 3 সি এর সাথে, 4 ডি এর সাথে। আচ্ছা, এর সাথে তো কেউ রিলেট হলো না,
সেরকম তো রুল নাই। সেরকম রুল নেই, দরকার নেই, না হলেও অসুবিধা নেই, এরকম কোনো রুল নেই। রুল কি আছে? রুল আছে এ এলিমেন্টের এলিমেন্টগুলো রিলেটেড হতে হবে সবার সাথে, 1 2 3 4 সবার সাথে রিলেটেড, মানে সবাই রিলেটেড কিনা। বি এর কোডোমেনের এলিমেন্ট যদি বাদও চলে যায়, মানে এর কোনো এলিমেন্ট যদি কোডোমেনের কোনো এলিমেন্টের সঙ্গে রিলেটেড নাও হয়, তাতে সমস্যা নেই। তাহলে F3 কি হবে? ইজ এ ম্যাপিং। এতক্ষণ ধরে আমি যেই ম্যাপিং গুলো আলোচনা করেছি, সেই ম্যাপিং গুলো না যেই দুটো সেটের মধ্যে, সেই দুটো সেট দেখো ফাইনাইট সেট, ফাইনাইট। আচ্ছা, সেম সেটের মধ্যে ম্যাপিং হতে পারে? সেম সেট মানে এটাও এ এটাও এ, ধরো এই সেটটাও এ, হ্যাঁ হতে পারে, এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। সেম সেট, এখানেও ধরো 1 2 3 4 আছে, এখানেও 1 2 3 4 আছে, অসুবিধা নেই, 4টে এলিমেন্ট আছে, হতেই পারে। রিলেশন ছিল না সেম সেটের মধ্যে রিলেশন, সেরকম ভাবে সেম সেটের মধ্যেও ম্যাপিং হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার ধরো সেটগুলো দেখো, এতক্ষণ ধরে আমি ফাইনাইট নিচ্ছিলাম 1 2 3 4 ABCD। তো যদি সেটে ফাইনাইট না হয়ে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট হয়, ধরো আমি একটা ম্যাপিং নিচ্ছি, আচ্ছা একটা রিলেশন নিচ্ছি, ম্যাপিং কিনা তোমরা পরে বলবে। ধরো আর থেকে আর, আর মানে রিয়েল নাম্বারের সেট। রিয়েল নাম্বারে, আচ্ছা রিয়েল নাম্বার। কিভাবে ডিফাইন করছি? আচ্ছা এবার দেখো, যখনই ফাইনাইট নাম সেট থাকবে না, তখন আমরা এরকম ভাবে বুঝতে পারবো যে 1 কার সাথে 2 কার সাথে, কারণ এখানে 4টে এলিমেন্ট, এখানেও 4টে এলিমেন্ট, সে 4টের জায়গায় 10টা হোক 12টা হোক 15টা হোক, আমরা ছবি আঁকতে পারছি। কিন্তু এবার আমি যে রিলেশনটা নিচ্ছি সেটা হচ্ছে আর 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 এর মধ্যে। তো আর সেট মানে কি? এটাকে আমি আর লিখছি, কিন্তু আর এ কটা এলিমেন্ট আছে? ইনফাইনাইট। ইনফাইনাইট। তাহলে এবার আমি 1 2 3 4 এইভাবে শেষ করতে পারবো, কারণ 1 2 3 4 কি মাইনাস গুলো আছে, হাফ আছে, রেশনাল আছে, ইররেশনাল আছে, তাহলে আরে প্রচুর সংখ্যা আছে। তখন আমি কিভাবে কোন একটা রিলেশনকে বলবো, লিখবো? তখন রিলেশনটাকে আমি এভাবে লিখছি, দেখো এফ আর থেকে আর বি ডিফাইন্ড বাই, ভালো করে দেখো কিভাবে, এফ এক্স, এক্স কার সাথে রিলেটেড? 1/x এর সাথে রিলেটেড। তাহলে x হচ্ছে 1/x এর সাথে রিলেটেড, ভালো করে দেখো fx, x এর ইমেজ হচ্ছে 1/x, তাহলে x হচ্ছে 1/x এর সাথে রিলেটেড, যেখানে x আর a আছে। এইভাবে রিলেশন গুলোকে দিতে হয়, ঠিক আছে? f of x equal to 1/x, তার মানে 1 কার সাথে রিলেটেড? 1 এর সঙ্গে, 1 এর সাথে। 2 1/2, তার মানে বিষয়টা হচ্ছে x কার সাথে রিলেটেড? x হচ্ছে 1/x এর সাথে রিলেটেড, কারণ স্যার অনন্যকের সঙ্গে, অনন্যকের সঙ্গে। আচ্ছা যদি আমি কাউকে বলি যে 1 এর 2 কার সাথে রিলেটেড? 2 এর সাথে। বুঝা যাচ্ছে? জিরো তো রিলেটেড হচ্ছে না। তাহলে হ্যাঁ, তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে এই রিলেশনটাকে একটা ম্যাপিং হবে? স্যার হবে। স্যার জিরো রিলেটেড হচ্ছে না। জিরো জিরো হবে না স্যার। হচ্ছে না স্যার, জিরো। জিরো কার সাথে রিলেটেড? কারোর সঙ্গে হচ্ছে না। কারোর সাথেই তো হচ্ছে না। তাহলে ম্যাপিং হতে গেলে ডোমেনের সমস্ত এলিমেন্ট, ডোমেনে জিরো আছে না? জিরো কারোর সাথে রিলেটেড হচ্ছে না, কেন? 1/0, জিরো যার সাথে রিলেটেড হবে, জিরো কার সাথে রিলেটেড হবে? 1/0, 1/0 মানে জানো? আনডিফাইন্ড। আনডিফাইন্ড, অসংজ্ঞাত। তাহলে f is not a mapping, as 0 is not related to any element of the codomain set। আচ্ছা এখানে ডোমেনও আর কোডোমেনও আর, ঠিক আছে? আর আমি বোঝাতে পারলাম বিষয়টা? আচ্ছা যদি আমি রিলেশনটাকে এইভাবে দিতাম, f হচ্ছে একটা রিলেশন r-0 থেকে r এ হতো স্যার, জিরো বাদ তাহলে হতো। বাই হতো স্যার। fx equal to 1/x, x যেখানে r-0 তে আছে, তাহলে কি এটা ম্যাপিং হতো? আমি জিরোটাকে বাদ, তাহলে দেখো ডোমেন থেকে আমি জিরোটাকে বাদ দিয়ে দিচ্ছি, ডোমেন থেকে যদি আমি জিরোকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে fx equal to 1/x। এবার দেখো আমি জিরো তো নেইনি ডোমেনে, তাহলে ডোমেন থেকে যদি জিরোকে বাদ দিয়ে দিই, তাহলে r-0 মানে জিরো বাদ হয়ে গেল। তাহলে দেখো তোমার যে কোনো নন জিরো ইমেজ মানে এলিমেন্টের রিলেটেড কারো না কারোর সাথে। তাহলে এবার আমরা বলতে পারবো এই ক্ষেত্রে হিয়ার f is a mapping।
তো অনেক সময় আমরা যার জন্য সমস্যা হয় সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা কাদের মধ্যে রিলেশন বিটুইন, ম্যাপিংটা কাদের মধ্যে? বিটুইন r-0 থেকে r। একটা জিনিস বলি, এই যে এখানে একটা ম্যাপিং হলো 3 নম্বরটা, প্রথমটা ম্যাপিং হয়নি কেটে দিলাম, পরেরটাও ম্যাপিং হয়নি, 3 নম্বরটা ম্যাপিং হয়েছে। এই যে ম্যাপিংটাতে দেখো তো 1 কার সাথে রিলেটেড? 1 কার সাথে রিলেটেড ছিল? B 1 হচ্ছে b এর সাথে রিলেটেড ছিল। 1 যেহেতু b এর সাথে রিলেটেড, তাহলে 1 এর ইমেজ b, এরকম ভাবে লেখা যায় 1 এর ইমেজ হচ্ছে b। 1 এর ইমেজ b কি বলা হয়? 1 যার সাথে রিলেটেড, 1 b এর সাথে রিলেটেড, b কে বলা হবে 1 এর ইমেজ। আমি কি বোঝাতে পারছি? b কে b আবার 2 কার সাথে রিলেটেড? 2B এর সাথে B এর সাথে রিলেটেড, তাহলে 2 এর ইমেজ কি হবে? B। b। আচ্ছা বিট্টু তোমার মাইকটা অফ করে দাও, তোমার সাউন্ডে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তোমার তুমি মাইক অফ করে রাখো, কাছাকাছি করে আওয়াজ হচ্ছে। 2 তাহলে b এর সাথে রিলেটেড। 3 কার সাথে রিলেটেড? c এর সাথে, তাহলে 3 এর ইমেজ কি হবে? c। তার মানে সোজা লিখতে হয় a যদি 1 যদি b এর সাথে রিলেটেড হয় তাহলে 1 এর ইমেজ b, 2 b এর সাথে 2 এর ইমেজ b, 3 কার সাথে রিলেটেড? c এর সাথে, তাহলে 3 এর ইমেজ হচ্ছে c, 4 d এর সাথে, 4 এর ইমেজ হচ্ছে d। তার মানে যার সাথে রিলেটেড হবে সেটাই তার ইমেজ। এই ক্ষেত্রে এই যে এই ম্যাপিংটার ক্ষেত্রে, এটা তো ম্যাপিং হয়নি, এটা ম্যাপিং হয়ে গেছে, তাহলে এর ক্ষেত্রে 1 এর ইমেজ কি হবে? 1 যার সাথে রিলেটেড কি হবে? 1 হবে 1 স্যার। 2 এর ইমেজ হাফ হাফ। পড়ে গেছে, এগুলো হচ্ছে ইমেজ। 3 এর ইমেজ 1 এর 3, কারণ 3 1 এর সাথে রিলেটেড, তো এটাকে বলে ইমেজ। ঠিক আছে, ক্লিয়ার? এবার ধরো আমি একটা ম্যাপিং দিচ্ছি, ভালো করে দেখো। এফ একটা ম্যাপিং, ঠিক আছে, দুটো সেটের মধ্যে, এটা এ সেট, এটা বি সেট। এ সেটে আছে 1 2 3 4, বি সেটে আছে এ বি সি ডি। ম্যাপিংটা ভালো করে দেখো, 1 বি এর সাথে রিলেটেড, 2 বি এর সাথে রিলেটেড, 3 বি এর সাথে রিলেটেড, 4 ডি এর সাথে রিলেটেড। কে বলতে পারে তাহলে 1 এর ইমেজ কত? আচ্ছা এটা ম্যাপিং তো? B স্যার B। এটা ম্যাপিং, বলো 1 কার সাথে রিলেটেড? বি। B আচ্ছা বিটা ইমেজ হবে। ম্যাপিংটাকে নাম দিলাম এফ, তাহলে এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে। তাহলে 1 এর ইমেজ যদি বি হয় কিভাবে লিখে জানো? f1 is equal to b, তাহলে ইমেজ অফ 1 is b, ওটাকে লেখা হয় সংক্ষেপে f1 is equal to b। 2 এর ইমেজ B f2 b, তাহলে b হচ্ছে 2 এর ইমেজ, f of 2 হচ্ছে b। আচ্ছা 3 এর ইমেজ b, তাহলে 3 এর ইমেজও b। 4 এর ইমেজ d। এবার বলছে যত ইমেজ আছে, এই যে 1 2 3 4 ডোমেনে যতগুলো এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলো দিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় ইমেজ সেট, বা এর আরেকটা নাম আছে রেঞ্জ সেট। রেঞ্জ বা ইমেজ সেট কাকে বলা হয়? রেঞ্জ বা ইমেজ সেট হচ্ছে যত এলিমেন্ট ডোমেনে আছে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলো দিয়ে যেই সেটটা। তাহলে এবার কে বলতে পারে এই ম্যাপিং এর ক্ষেত্রে ইমেজ সেটটা কি হবে? আচ্ছা ইমেজ সেট কে এইভাবে লেখা হয় এফ এ, এইভাবে বলে কেউ, কেউ কেউ আবার এইভাবে বলে রেঞ্জ আর এ, কেউ কেউ আবার এইভাবে বলে ইমেজ অফ এফ। তো বিভিন্ন ভাবে লেখা হয়, ঠিক আছে, তো আমরা এফ এ এইভাবে লিখবো। আচ্ছা এফ এ মানে ইমেজ সেট অফ দ্য ম্যাপিং, এই ম্যাপিং এর ইমেজ সেট। তাহলে ম্যাপিং এর ইমেজ সেট মানে এলিমেন্ট গুলোর যে ইমেজ গুলো, তাহলে এলিমেন্ট গুলোর ইমেজ কে 1 এর ইমেজ হচ্ছে বি, 2 এর ইমেজ বি, 3 এর ইমেজ বি, 4 এর ইমেজ ডি। সেই এলিমেন্ট গুলোর ইমেজ গুলো দিয়ে যে সেটটা, ইমেজ গুলো দিয়ে মানে বি 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 ডি। কিন্তু আমরা সেটের ডেফিনেশনে কি জানি যে একটা যখন এলিমেন্ট রিপিট থাকবে, রিপিট হয়ে যায় সেগুলোকে আমরা লিখি, আমরা সবসময় ডিস্ট্রিক্ট গুলোকে লিখি। তাহলে বিটাকে আমরা কবার লিখবো? একবার। তাহলে ইমেজ সেট হচ্ছে বিডি।
আমি কি বোঝাতে পারলাম ইমেজ সেটটা কি হলো? তাহলে ইমেজ সেট বা রেঞ্জ সেট আমি কিন্তু আর লেখাচ্ছি না ডিটেলসে, আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে ইমেজ বা রেঞ্জ একই জিনিস। সেই ইমেজ সেট আর রেঞ্জ সেট মানে কোনো একটা ম্যাপিং এর ডোমেনের এলিমেন্টগুলোর ইমেজগুলো দিয়ে যে সেটটা, সেটা হচ্ছে ইমেজ সেট বা রেঞ্জ সেট। কে বলতে পারে এখানে ইমেজ সেট হলো বি কমা ডি, আর এখানে কোডোমেন সেট কত? ABCD ABCD তাহলে দেখো তো ইমেজ সেট বড় না কোডোমেন সেট বড়? কোডোমেন সেট বড়, ইমেজ সেট Range subset হচ্ছে। কোডোমেন সেটের সাবসেট হয়, সাবসেট। এটা মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? ইমেজ সেট সব সময় কোডোমেন সেটের সাবসেট। আচ্ছা, স্যার সমানও হতে পারে। সাবসেট, হ্যাঁ সমানও হতে পারে। আমি সাবসেট মানে ইমপ্রপার প্রপার দুটোই হতে পারে, সমানও হতে পারে। কেমন কিরকম সমান হতে পারে? একটা ম্যাপিং দেখাচ্ছি, এ সেট, এটা বি সেট, চারটে এলিমেন্ট, এক এ তে, 2 বি তে, 3 সি তে, 4 ডি তে। তাহলে ইমেজ সেট কত এখানে? স্যার এবিসিডি। এবিসিডি। আর কোডোমেন স্যার এবিসিডি। এবিসিডি। তার মানে এফ এ ইমেজ সেট হচ্ছে এফ এ, সেটা বি কোডোমেনের সাথে সমান। তার মানে আমি বলতে চাইছি যে এফ এটা বি এর সাথে সমানও হতে পারে, আবার তার থেকে ছোট হতে পারে। তার মানে সাবসেট হবে, সেই সাবসেটটা প্রপারও হতে পারে, ইমপ্রপারও হতে পারে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে ডিটেলসে আসছি। যেহেতু তোমরা অলরেডি এগুলো জেনে গেছো ম্যাপিং তোমরা উচ্চ মাধ্যমিকে, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, খুব একটা বুঝতে অসুবিধা হবে না। আমি তবুও আগেকার জিনিসপত্রগুলো আমি রিপিট করছি যাতে করে একবার করে তোমরা ঝালিয়ে নাও বিষয়গুলো, ঠিক আছে? 3 রকমের ম্যাপিং আছে, ঠিক আছে? একটা ম্যাপিং 3 রকমের হয় মেনলি। 1 নম্বর ইনজেক্টিভ, বা ওটাকে বলা হয় 1-1। 2 নম্বর সারজেক্টিভ, বা যেটাকে বলা হয় 1-2। আর 3 নম্বর বাইজেক্টিভ, যেটাকে বলা হয় 1-1। ঠিক আছে? বাইজেক্টিভ সেটাকে বলা হয় 1-1। তাহলে 3 ধরনের ম্যাপিং আমরা দেখব। 1 নম্বর হচ্ছে ইনজেক্টিভ, 2 নম্বর হচ্ছে সারজেক্টিভ, 3 নম্বর হচ্ছে বাইজেক্টিভ। ফার্স্ট হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং। আশা করি ইনজেক্টিভ ম্যাপিং সম্পর্কে সবার একটা আইডিয়া আছে। আমি একবার ডেফিনিশনটা লিখে দিচ্ছি। এ ম্যাপিং এফ, ঠিক আছে, from A to B is said to be ইনজেক্টিভ। কোন একটা ম্যাপিং এফ এ থেকে বি, সেটাকে ইনজেক্টিভ বলা হয় ইফ, ভালো করে দেখো, x1 একটা এলিমেন্ট আর x2 আরেকটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট যদি অসমান হয়, ইফ, এইভাবে লিখছি, for any 2 elements x1 x2 যদি ডোমেনে থাকে, যে কোনো দুটো এলিমেন্ট যদি ডোমেনে থাকে, x1 আর x2 যদি আলাদা হয় তাহলে তাদের ইমেজ গুলো আলাদা হবে। এই ম্যাপিংটাকে বলা হয় ইনজেক্টিভ। কি বললাম আরেকবার বলে দিই। কোন একটা ম্যাপিংকে আমরা ইনজেক্টিভ ম্যাপিং কখন বলবো? যদি যে কোনো দুটো এলিমেন্ট x1 আর x2, ধরো ডোমেন থেকে নিলাম, ডোমেন মানে এ থেকে নিলাম, এই যে এ হচ্ছে ডোমেন, যে কোনো দুটো এলিমেন্ট যদি ডোমেন থেকে নিই, যাতে করে কমা দিয়ে যদি x1 x2 আলাদা হয়, দুটো এলিমেন্ট যদি আলাদা হয়, তাহলে তাদের ইমেজ গুলো আলাদা হতে হবে, তাহলে সেই ম্যাপিংটাকে বলবো ইনজেক্টিভ। ক্লিয়ার? ধরো আমি একটা ম্যাপিং দিচ্ছি উদাহরণ, এই ম্যাপিংটাকে ইনজেক্টিভ হবে। এ বি, এ সেটে আছে 1 2 3 4, বি সেটে আছে হচ্ছে এ বি সি ডি।
ধরো বললাম 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ বি, 3 এর ইমেজ সি, 4 এর ইমেজ সি। হবে না স্যার। না স্যার হবে না এটা। ইনজেক্টিভ হতে গেলে কি হতে হয়? প্রত্যেকটা আলাদা এলিমেন্ট আলাদা যদি আলাদা হয় তাহলে তাদের আলাদা আলাদা। ইমেজগুলো আলাদা হবে। দুটো এলিমেন্ট আলাদা হলে তাদের ইমেজগুলো আলাদা হতে হবে। তাহলে এখানে দেখো এই যে ম্যাপিংটা আমি উদাহরণ দিলাম, ম্যাপিংটাকে নাম দিচ্ছি এফ। সেই এফ ম্যাপিং এর ক্ষেত্রে 3 আর 4 দুটো আলাদা এলিমেন্ট, অথচ তাদের ইমেজ সি F3 সি আর F4 কি দুটোই সেম সি। তাহলে হবে না, এটা ইনজেক্টিভ কেন হবে না? কারণ ইনজেক্টিভের ক্ষেত্রে ডেফিনেশন দিয়ে দিয়েছে দুটো এলিমেন্ট যদি আলাদা হয় তাদের ইমেজগুলো আলাদা হতে হবে। তার মানে দুটো এলিমেন্টের ইমেজ কোনো সময় এক হতে পারে না। 3 আর 4 দুটো এলিমেন্ট আলাদা, তো তাদের ইমেজ এক সেম হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি? এফ ইজ নট ইনজেক্টিভ। বুঝাতে পারলাম? ক্লিয়ার? এই ম্যাপিংটা কেন ইনজেক্টিভ না? কারো কোনো সমস্যা আছে? তাহলে ইনজেক্টিভ হতে গেলে কি হতে হয়? ইনজেক্টিভ হতে গেলে আলাদা আলাদা এলিমেন্টের ইমেজগুলো আলাদা হতে হবে। কিন্তু এখানে দেখলাম 3 আর 4 দুটো এলিমেন্টই আলাদা, অথচ তাদের ইমেজ কি হয়ে গেল? সেম। তাহলে ম্যাপিংটা ইনজেক্টিভ না। এইটা ফাইনাইট স্যার ইনটু ম্যাপিং, হ্যাঁ এটা তো স্যার ইনটু ম্যাপিং হয়ে গেল। ইনটু, হ্যাঁ ইনটু তো হবেই, কারণ ম্যাপিং ওটা হয়। ইনটু নিয়ে না আমি খুব একটা এখানে বলতে চাইছি না। এখানে আপাতত তিনটে জিনিস জেনে রাখবে। একটা হচ্ছে ইনজেক্টিভ মানে 1 1, একটা হচ্ছে অনটু সাবজেক্টিভ, যেটা অনটু না সেটাই ওরকম ভাবে ইনটু ধরা হয়, ঠিক আছে? প্রপার মানে এফ এটা বি এর সাবসেট হলেই প্রপার ওটাকে ইনটু ধরা হয়। তো ইনটু এখানে আমি আনতেই চাইছি না, এই টার্মগুলো দরকার নেই জানার। ইনজেক্টিভ জানবে, ইনটু নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। ইনজেক্টিভ এটা জানবে, সাবজেক্টিভ এটা জানবো, বাইজেক্টিভ, এই তিনটে জিনিস জানবো, তার বাইরে কিছু শিখবো না। তার বাইরে যা শিখে এসছো ওগুলো দরকার নেই, আননেসেসারি। তাহলে ইনজেক্টিভ মানে দুটো আলাদা আলাদা এলিমেন্টের ইমেজগুলো আলাদা হতে হবে। ক্লিয়ার? আচ্ছা ধরো আমি আরেকটা ম্যাপিং দিচ্ছি এবার ইনফাইনাইট সেটের ক্ষেত্রে। ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং জেড থেকে জেডে। জেড মানে বুঝতে পারা গেছে ইন্টিজার। আচ্ছা কিভাবে ডিফাইন করছি? বি ডিফাইন বাই, যেহেতু ইন্টিজারে প্রচুর এলিমেন্ট আছে তাহলে আমরা এইভাবে নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স জেডে। কেন বলতো? আগের বার আমরা বলেছিলাম যে 1 কোথায় যাচ্ছে, 2 কোথায় যাচ্ছে। এবার এত এলিমেন্ট আছে জেডে, তো আমরা এরকম ভাবে 1 2 3 দিয়ে তো বলতে পারি না। সেই জন্য আমরা বলি এক্স এক্স স্কোয়ারে যাচ্ছে। তাহলে এক্স যদি জেড থেকে নিই তার ইমেজ হচ্ছে এক্স স্কোয়ার। এক্স এর ইমেজ এক্স স্কোয়ার, তাহলে 1 এর ইমেজ 1, 2 এর ইমেজ 4, 3 এর ইমেজ 9, 4 এর ইমেজ 4 স্কোয়ার 16, এইভাবে চলতে থাকছে। তাহলে তোমরা বলো এখানে এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ হবে না হবে না? হবে না স্যার। হবে না স্যার। হবে না। তার মানে 1 আর -1 স্যার 3 আর -3 হবে না তো। কেন হবে না? কারণ প্লাস মাইনাস এক্স এফ ইজ নট 3 ইনজেক্টিভ। -3 কারণ যে কোনো একটা উদাহরণ দাও না, একটা উদাহরণ দিলেই হবে। ধরো 3 আর স্যার -3 +1 -1 স্যার -1 এর জন্য 1 পাওয়া যাবে আলাদা, অথচ f1 আর f অফ -1 সেম। তোমরা যদি বলো স্যার +2 -2 তাও হবে, একটা উদাহরণ দিলেই হবে। তাহলে ভালো করে দেখো, এই যে আমরা যে উদাহরণটা নিয়েছি যে এফ জেড থেকে জেড, সেই ম্যাপিংটা হচ্ছে ইনজেক্টিভ নয়, কারণ 1 আর -1 আলাদা হলেও তাদের ইমেজগুলো সেম। আচ্ছা ম্যাপিংটা যদি আমরা n থেকে n এ নিতাম, fx = x স্কয়ার, n তাহলে হতো স্যার হতো। কি হতো? হতো ইনজেক্টিভ। ইনজেক্টিভ। তাহলে ইনজেক্টিভ হতো। একই ম্যাপিং তো, আগের বার যেটা নিয়েছি এবারও সেটাই নিচ্ছি, মাইনাস গুলো নিচ্ছি না, কিন্তু ডোমেনটা চেঞ্জ করে দিয়েছি। ডোমেনটা ন্যাচারাল নাম্বার নিয়ে নিয়েছি। তাহলে ডোমেন যখনই চেঞ্জ করে নিলাম তাহলে এই যে ম্যাপিংটা এবার এটা কিন্তু ইনজেক্টিভ হয়ে যাবে। আগের বার কেন হচ্ছিল না? কারণ আগের বার নেগেটিভ গুলো সমস্যা করছিল, এবার নেগেটিভ নেইনি কাউকে, আমি ডোমেনটাকে নিয়ে নিয়েছি ন্যাচারাল নাম্বার। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা যদি এখানে কোডোমেনটা আমি জেড নিতাম তাহলে কিছু সমস্যা হতো? নেগেটিভ তো হবে না, স্কয়ার। কোডোমেনে কোনো নেগেটিভ সংখ্যা আছে? নেগেটিভ না হবে না, স্যার কোডটা তো পজিটিভ। জেড প্লাস নিতে হবে। আমি যদি এইটা নিই মানে ফাঁকা থাকলেও তো অসুবিধা নাই স্যার, এটা কি জেডও হবে। অসুবিধা আছে?
না স্যার অসুবিধা নাই। না স্যার অসুবিধা নাই স্যার। কেন অসুবিধা নেই জানো? কারণ কোডোমেনে তো আমি বলে দেইনি যে কোডোমেনে সবাই সবার সাথে রিলেট করতে হবে, ডোমেনে রিলেট করতে হবে। কোডোমেন কি হবে? ধরো আচ্ছা এখানে ইমেজ সেটটা কি হবে? এই ম্যাপিং এর ইমেজ সেট কি হবে? আমি পরের পেজে আসছি। এই যে ম্যাপিংটা যেটা দিলাম এফ এন থেকে জেড এ বাই এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা পাশে বলে দিতে হয় এক্স কোথা থেকে নিয়েছি, এক্স হচ্ছে এন থেকে নিয়েছি, ডোমেন থেকে। ডোমেন মানে ন্যাচারাল নাম্বার। তো কে বলতে পারে এখানে ইমেজ সেট কি হবে? ইমেজ কারা ইমেজ হবে? শুরু করি ন্যাচারাল নাম্বার এন সেটটা হবে স্যার, এন সেটটা ইমেজ সেট হবে। না না সব হবে না, ইরেশনাল চলে আসবে। 1 4 9 16 এটা নিতে হবে হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো 1 এর ইমেজ কত হবে? 1 2 এর ইমেজ 4 4 2 স্কয়ার 3 এর ইমেজ ম্যাপিংটা ভালো করে দেখো 9 9 4 এর ইমেজ 5 এর ইমেজ 6 এর ইমেজ 25 তাহলে এই যে ইমেজ সেটটা কি হলো 1 4 9 16 25 সেটা কি কোডোমেনের সাবসেট হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে তো। হবে। এবার কোডোমেন তুমি জেড নাও, কোডোমেনকে এন নাও, ব্যাপারটা একই। এন নিলেও যা, কোডোমেন জেড নিলেও তাই, কোনো অসুবিধা নেই। এন যদি নাও তাও তো এরা এনে আছে, এরা জেডেও তো আছে, অসুবিধা কি আছে? অসুবিধা নেই। তাহলে এটা ন্যাচারাল নাম্বার থেকে জেডে নিতে পারো, ন্যাচারাল নাম্বার থেকে এনে নিতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে বুঝতে পারা গেছে একটা ইনজেক্টিভ ম্যাপিং কিরকম হবে। ধরো আরেকটা ম্যাপিং দিচ্ছি 3 নম্বর। লেট এফ হচ্ছে একটা ম্যাপিং জেড থেকে জেডে বাই এফ এক্স ইকুয়াল টু মড এক্স। কে বলতে পারে এই ম্যাপিংটা ইনজেক্টিভ হবে কি হবে না? হবে না। আবার হবে না কেন? স্যার -1 + 1 এর জন্য একই আসবে, +1 ইমেজ একই হয়ে যাবে স্যার আবার। তাহলে হেয়ার এফ ইজ নট ইনজেক্টিভ। ভেরি গুড, যারা বলছো ইনজেক্টিভ নয় ঠিক বলেছো, কারণ 1 আর -1 আলাদা, কিন্তু বাট f1 আর f অফ -1 কত হবে? আলটিমেটলি সব মড আছে তো, দুটোই 1 হয়ে যাবে। তার মানে f1 আর f অফ -1 সেম, তাহলে দুটো এলিমেন্ট আলাদা অথচ তাদের ইমেজ সেম। তোমরা যদি বলো স্যার 1 আর -1 নেব না, 2 আর -2 নাও, তাও ব্যাপারটা কি। f2 কত? mod 2 মানে 2, আর f অফ -2 কত? mod of -2, mod of -2 মানে কত? দ্যাট ইজ 2। বুঝতে পারছি? আচ্ছা তাহলে এটাও ইনজেক্টিভ না। এখানেও যদি ন্যাচারাল নাম্বার নিয়ে নিতাম তাহলে হতো স্যার। তাহলে হতো স্যার। ইনজেক্টিভ হয়ে যেত। বুঝতে পারা গেছে? তাহলে ডোমেনের একটা সেট নেওয়ার উপর কিন্তু ডিপেন্ড করছে। ডোমেন আমরা যা ইচ্ছা নিতে পারি, তাহলে কিরকম ভাবে নিচ্ছি, কিরকম ভাবে নিব, এগুলো কিন্তু তার মানে কোনো একটা ম্যাপিং যদি ইনজেক্টিভ না হয় সেটাকে কিন্তু ইনজেক্টিভ তৈরি করে দেওয়া যায়। আমি এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করবো। আবার কোনো একটা ম্যাপিং যদি ইনজেক্টিভ না হয় তাহলে সেটাকে দেখো আমরা ইনজেক্টিভ করতে পারছি কি করে? বাই চেঞ্জিং দ্য ডোমেন, ডোমেনটাকে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা আর একটা ম্যাপিং দিচ্ছি এফ আর থেকে আর বাই fx ইকুয়াল টু sin x। ম্যাপিংটা দেখো, x এর ইমেজ হচ্ছে sin x, তাহলে 0 এর ইমেজ কত? sin 0, sin 0 মানে 0 0 pi বাই 2 এর ইমেজ 1 sin pi বাই 2 1। তাহলে কোশ্চেনটা হচ্ছে এটা একটা ম্যাপিং, প্রত্যেকটা এলিমেন্টের কি ইমেজ পাওয়া হ্যাঁ যাবে? স্যার ম্যাপিং হবে স্যার। আচ্ছা ম্যাপিংটা কি ইনজেক্টিভ হবে? না স্যার হবে না, 0 আর পাই দুটো 0 হবে। কারেক্ট, অ্যাজ যেহেতু 0 আর পাই দুটো আলাদা এলিমেন্ট, কিন্তু f0 আর f পাই কত? sin পাই কত? 0 0 জানি তো আমরা। তাহলে এটা তো সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি না যে f is not injective। আচ্ছা শুধু 0 পাই কেন? সাইন অনেক জায়গায়, মানে সাইন হচ্ছে 2 পাই পিরিয়ডিক, 2 পাই অন্তর অন্তর সেম হয়ে যাবে মানগুলো, ঠিক আছে? সে 0 সাথে 2 পাই নাও তাও সেম, 2 পাই পিরিয়ডিক, 2 পাই পর পর একই ভ্যালু হয়ে যায়। তো সেজন্য এই ম্যাপিংটাও কিন্তু ইনজেক্টিভ না, কারণ দুটো এলিমেন্ট আলাদা অথচ তাদের ইমেজ হচ্ছে সেম। বোঝাতে পেরেছি?
আরেকটা ম্যাপিং দিচ্ছি, আর থেকে আর বাই fx ইকুয়াল টু 2x, যেখানে x হচ্ছে আর এ আছে রিয়াল। কে বলতে পারে এই ম্যাপিংটা ইনজেক্টিভ হবে কি হবে না? হবে স্যার। ইনজেক্টিভ হবে তো স্যার? এরকম এলিমেন্ট পাওয়া যাবে যেখানে এলিমেন্ট আলাদা অথচ তাদের ইমেজ সেম? হবে, ইমেজ মানে ইনজেক্টিভ হবে। যে কোনো দুটো এলিমেন্ট যদি আলাদা নিই তাদের ইমেজ গুলো কি সেম পাওয়া যাবে? পাওয়া যাবে না এখানে। হিয়ার পাওয়া যাবে না স্যার। f is ইনজেক্টিভ। চেষ্টা করে দেখতে পারো, দুটো এলিমেন্ট আলাদা আলাদা করে খুঁজে চেষ্টা করে দেখতে পারো। যে কোনো দুটো এলিমেন্ট নাও, তাদের ইমেজ গুলো দেখো আলাদা হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাপিংটা কিন্তু একটা ইনজেক্টিভ ম্যাপিং। ক্লিয়ার? বুঝতে পারলাম? নেক্সট চলে আসি এবার সাবজেক্টিভে। A mapping f from A to B is said to be surjective if image set আর কোডোমেন সেট যদি সমান হয়ে যায়, তাহলে সেই ম্যাপিংটাকে বলে সাবজেক্টিভ। সাবজেক্টিভের আরেকটা নাম কি জানো? অনটু। তাহলে সাবজেক্টিভ ম্যাপিং কাকে বলে? কোন একটা ম্যাপিং কে সাবজেক্টিভ বলা হবে যদি ইমেজ সেট আর কোডোমেন সেটটা সমান হয়ে যায়। ইমেজ সেট আর কোডোমেন সেট সমান। একটা উদাহরণ দিয়েছিলাম, এই যে, আচ্ছা আমি একটা ছবি আঁকছি, তাহলে এখানে আবার ডিটেইলসে আমি একটা উদাহরণ एग्जांपल 1 ছবি এঁকে, ঠিক আছে? ফাইনাইট সেটের ক্ষেত্রে আমরা ছবিটা এঁকে নিচ্ছি, ইনফাইনাইট সেটের ক্ষেত্রে আমরা ওরকম ভাবে ছবি আঁকতে পারি না, যেহেতু অনেক এলিমেন্ট থাকে। একটা ম্যাপিং দিলাম 1 2 3 4, চারটে এলিমেন্ট এ সেটে, এই যে চারটে, বি সেটে চারটে, এ বি সি ডি। 1 এ তে গেল, 2 বি তে গেল, 3 সি তে গেল, 4 সি তে গেল। এটা একটা ম্যাপিং তো? ম্যাপিংটাকে নাম দিচ্ছি এফ, একটা ম্যাপিং তো। আচ্ছা অনেক সময় না এগুলো গেলগুলো তীর চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে? মানে কোথা থেকে কোন দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য সমস্ত ক্ষেত্রে তীর চিহ্ন দিয়ে দেওয়াটা বেটার। তো কে বলতে পারে এটা একটা ম্যাপিং কি? সবার আগে বলো। হ্যাঁ ম্যাপিং। হ্যাঁ একের ইমেজ কত? এ এ। আচ্ছা 2 এর ইমেজ? বি বি। 3 এর ইমেজ? সি সি। 4 এর ইমেজ? সি ডি সি ডি। সি ডি না, দিতে যায়নি, সি তে গেছে। তাহলে হ্যাঁ, স্যার, ইমেজ সি। সেট কত? এফ এ কত? এবিসি 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 আর কোডোমেন? এবিসি এবিসিডি এবিসিডি। তাহলে এবার বলো ইমেজ সেট আর কোডোমেন সেট কি সমান হচ্ছে? যদি সমান হয় তাহলে ম্যাপিংটা সাবজেক্টিভ। না স্যার। না স্যার সমান হচ্ছে না। সমান হচ্ছে না, সমান হলে সাবজেক্টিভ। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি? এফ ইজ নট সাবজেক্টিভ। কারণ এফ এ বি এর সাথে সমান না। ম্যাপিংটা যদি একটু চেঞ্জ করে দিতাম 4D তে, স্যার তাহলে সমান হতো। তাহলে সমান হয়ে যেত, তারপরে সাবজেক্টিভ হয়ে যেত। তো আপাতত যেটা আমি দিয়েছি সেখানে সাবজেক্টিভ না। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছি? আচ্ছা ধরো ডোমেন সেটটা যদি আমি একটু ছোট করে দিতাম, তাহলে হতো। স্যার তাহলে স্যার, হতো। এটাতে ডোমেন সেটে আমি ডি বাদ দিয়ে দিলাম, এবিসি, তাহলে হতো। ঠিক আছে? তাহলে অনেক রকম ভাবে হওয়া যায়। যাই হোক, তো আমি যেটা দিয়েছি সেটাই রাখছি। 2 নম্বর আরেকটা উদাহরণ। ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং জেড থেকে জেড, ভালো করে দেখো, বাই এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। কে বলতে পারে এই ম্যাপিং এর ইমেজ সেট কি হবে? ইমেজ সেটে স্যার পজিটিভ গুলো শুধু আসবে, 0 1 নেগেটিভ গুলো আসবে না। বাট পজিটিভ আর নেগেটিভের মাঝখানে আরেকটা সংখ্যা থাকে, স্যার জিরো Zero। আসবে। জিরো কি জিরো আসবে। বলো?
0 কারা থাকবে এখানে? Zero. x যদি 0 0 হয় 1 4 0 1 4 1 4 4 9 9 9 16 9 16 20 চলতে থাকবে স্কোয়ার গুলো যেগুলো বর্গ আকারে। এবার তোমরা বলো ইমেজ সেট কত? ইনফাইনাইট মাইনাস ইনফিনিটি প্লাস ইনফাইনাইট ইনফিনিটি। হলেও অনেকগুলো সংখ্যা হলেও 2 ইমেজ সেটে আছে 2 না 3 নেই 5 6 এরা নেই, নয়। কিন্তু কোডোমেন সেট না। কোডোমেন আছে কোডোমেন ছিল কোডোমেনে তাহলে আছে স্যার ইমেজ ওগুলো। সেট আর কোডোমেন সেট কি সমান হচ্ছে? না সাবজেক্টিভ না স্যার তাহলে f is not subjective। শুধু ইনফাইনাইট হয়ে গেলেই হবে না, ওটাও দেখতে হবে ইমেজ সেট আর কোডোমেন সেট সমান হচ্ছে কিনা। এই উদাহরণটা f r থেকে r by fx equal to x square, সরি fx equal to 2x, এখানে x r এ আছে, fx equal to 2x, বলো এই ম্যাপিংটা কি সাবজেক্টিভ হবে কি হবে না? হবে না স্যার, -1 থাকবে না স্যার। -1 থাকবে না কেন? মাইনাস হাফের ইমেজ, ও স্যার ভালো করে দেখো মাইনাস হাফের ইমেজ কত এই ম্যাপিং দ্বারা? 2 ইনটু মাইনাস হাফ -1। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে ইমেজ সেট এখানে কি হবে? আর হবে। নবরত্ন বলছে গোটা আর হবে, বাকিটা সমস্ত এলিমেন্টই কি ইমেজ, মানে যে কোনো এলিমেন্টের ইমেজ কি গোটা আর হবে? মানে সমস্ত এলিমেন্টের ইমেজ গুলো নাও দেখো তো। হ্যাঁ স্যার আরই হবে। মানে এরকম কোন এলিমেন্ট থাকবে যেটা কোডোমেনে আছে অথচ তার ইমেজে থাকবে না, ইমেজ সেটে থাকবে না, এরকম কোন এলিমেন্ট পাওয়া যাবে যেটা কোডোমেনে থাকছে? ধরো কেউ বলতে পারো স্যার 0 কার ইমেজ হবে দেখান, 0 ইমেজ হবে না কারো। যদি বলতে পারো স্যার আপনি একটা কাজ করুন হাফ কার ইমেজ দেখান 1/4 তুমি একটা দেখিয়ে দাও, তার মানে ইমেজ সেট আর কোডোমেন সেট সমান হবে, তার ফলে এই ম্যাপিংটা কি হবে? সাবজেক্টিভ। বুঝতে পারলো? সাবজেক্টিভের ডেফিনিশনটা না প্রি ইমেজ দিয়েও বলা যায়, ঠিক আছে? প্রি ইমেজ দিয়ে বলা যায়, আমি এটা অবশ্যই বলবো, ঠিক আছে? প্রি ইমেজের একটা কনসেপ্ট আছে, আমি এখনো প্রি ইমেজটা যেহেতু বলিনি সেই জন্য আমি এখন আলোচনা করছি না। আপাতত জেনে রাখো যে সাবজেক্টিভ মানে ইমেজ সেট আর কোডোমেন সেটটা সমান হবে। আর লাস্ট বাইজেক্টিভ, কেউ জানো কাকে বলা হয় বাইজেক্টিভ ম্যাপিং? স্যার ইনজেক্টিভ আর সাবজেক্টিভ একই 1 1 এবং 1 2 দুটোই হলে কারেক্ট, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো হলেই, তাহলে এ ম্যাপিং এ ফ্রম এ টু বি is said to be bijective if f is both injective মানে 1 1 and সাবজেক্টিভ মানে on 2, তাহলে 1 1 আর on 2 দুটো একসাথে হলে সেই ম্যাপিংটাকে বলা হয় বাইজেক্টিভ। তাহলে বাইজেক্টিভ মানে হচ্ছে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো একসাথে হতে হবে, বোথ। যদি একটা হোল্ড করে আরেকটা হোল্ড না করে তাহলে কিন্তু বাইজেক্টিভ হবে না। ক্লিয়ার? তাহলে আজকে কি করালাম? ম্যাপিং এর কিছু বেসিক এক্সাম্পল দিলাম, ম্যাপিং কাকে বলে শেখালাম, ইনজেক্টিভ সাবজেক্টিভ বাইজেক্টিভ ম্যাপিং বললাম। নেক্সট দিন, ঠিক আছে আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা বাইজেক্টিভ ম্যাপিং এর আরো ডিটেলসে আলোচনা করব আর অনেক কিছু আরো নতুন জিনিস শিখবো, ঠিক আছে?